হে ওলা হইল কি কর্মচারী রাখছেন খামর লাগি, খামও করে না, কয় আমার মাস্টার সাহেব বড় বালা, আমার লজিক মাস্টার বড় বালা, আমি খার করো তাকো বলে অমুকর করো বলে খাম করো নি বলে না, যে বালা বেটার সামনে গিয়া তারিফ হইলে হয়ে যায়। আচ্ছা তারিফ হইলে একদিন কিবা নই গেল, রুজ পয়সা দিবনি, খামলায় যদি রুজ গিয়া আলি আপনার মালিকর খান্দাত কিয়া বইয়া খালি কয় আপনারে আমি মুনিব স্বীকার করলাম, আপনারে আমি মুনিব স্বীকার করলাম, আপনারে আমি মুনিব স্বীকার করলাম, আর আপনার ও বই থাকে আস্তা দিন আর ঘুমায় আর খাবাই বই না বিদায় দিব। কইব বেটা ইনো ফাঁকনা ফাঁকনা মাথর জায়গা নাই, খামো যা বন্ধ যা, গাছ বাসার যা, পানি সাজ যা, যেখান লাগি তোরে রাখছি ওখান করার যা। আজ মুসলমান হলে খৈলমা তৈব পড়িয়া বই থাকছে, আর আল্লাহ মানছি আর কুন্তাত নাই, না ফজরন নামাজ পড়ে, না জুহরন নামাজ পড়ে, না আসরন নামাজ পড়ে, না মাগরিবন নামাজ পড়ে, না হালাল খায়, না হারাম খাতাকি বাসে, কুন্তা নাই আর আলি খর। আমরা তো বাচ্চাতা করি না কানে আল্লাহ মানিয়ার, যেহাতা করি না কানে তোমারেও তো মালিক স্বীকার করলো, তে তুমি বেতন দেও না খানে, চাকরিত রাখো না খানে, দোকানও আপনি রাখছো কর্মচারী, এখন ডিউটি হইলো 8টা থাকি ডিউটি দিবা বা 1000 জুয়ার পর্যন্ত, আর বাদে 2 ঘন্টার সময় দিব, এর ভিতরে গোসল করবাই, নাইবাই খাইবাই, বাদে এবার যাইবাই গিয়া একেবারে রাত 10টা পর্যন্ত ডিউটি দিবাই, ওইব নি বলে যে হইব। ওখানোর উপরে শর্ত করিয়া কর্মচারীরে আপনি রাখলা, এখন একদিনও আয় নাই, আপনার এই টাইমও আপনার পালন করে না। আচ্ছা হোক গাছের ইলা কর্মচারীরে আপনি রাখবা না বদলাইবা? ও আল্লাহ কয়, হেই তোমরা যদি আমার বিধান যেটা মানো না, তে আমি আল্লাহ তোমরা রে ফিটাইয়া ঠিক করিয়া মাটির তলে দিমু, আর আরো জনগোষ্ঠীরে আমি নয়াভাবে সৃষ্টি করবো। কোরআন আছে নি আছে না? ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি না ফরমানি আমার করো, তে আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমরা রে জালিম দি ফিটাইয়া ঠিক করাইয়া, আর বাদে আরব গোষ্ঠী আমি কেন জন্ম দিমু, আরব গোষ্ঠীরে বানাই দিমু। কিন্তু নবী আলাইহিস সালামে দোয়া করছেন, আল্লাহ আগেকার উম্মত রে জেলা ফাইকারি ধরে হকলটিরে উল্টাইয়া মারি লইছো, ধ্বংস করে লইছো, আর নয়া আরব গোষ্ঠী বানাইছো, আমার উম্মত কিন্তু রে ইলা খাল মারিও না, ওখাইলা তোমার এই খতারে আমি আল্লাহ এলাও করলাম, গ্রহণ করলাম। ও দুয়ার বদৌলতে আমরা আছি, মনে করেননি কলিমার কারণে আছেন না, নামুম নাই, নামুম নাই, কৌটো মামলা দিলে খামাইতো নাই, মামলা চালানি লাগবো, খালি কলিমা তৈব পড়িলেও আপনি ইমানদার হয়ে গেছেন, খামাইতো নাই, ডিউটি পালন করা লাগবো। বুঝাইতাম পারছি বিষয়টা? ইমানদারে ডাক দি কইন কেনে, হেই হামাওবে তোমরা ওগলটি ইসলামের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার জনগোষ্ঠী। ইমানদার খারে কয় যে কলিমা পড়ি লইছে, শাহাদাতাইন দিলাইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইলাইছে, ইয়াকিনের সাথে কইছে, অন্তর দিয়া কইছে, অন্তরে মুখে মিলাইয়া কইছে, এ হইল ইমানদার। আর ও কথা খোয়ার বাদে তার ডিউটি হইল হৌ জেলা কর্মচারীর ডিউটি 8টা থাকি 12টা আর 2টা থাকি রাত 10টা, ও ওলা এন ডিউটি হইল বলে ফরসত নি আমার আল্লাহরে স্বীকার ফরসত নি, বলে জি হয়। নবীরে মানচস নি, নবীর রিসালত রে মানচস নি, বলে জি হয়। বলে তে নবীর শরীয়ত মানা লাগবো, আমার বিধান মানা লাগবো, আমার বিধান কিতা দৈনন্দিন 5 বেলা নমাজ, সব সময় ইমানের উপরে থাকা লাগবো, বাটফারি করতে পারতে নাই, চুরি করতে পারতে নাই, জিনা করতে পারতে নাই, ঠগামি করতে পারতে নাই, ফাল্লাত কম দিতে পারতে নাই, আইল টেলাইতে পারতে নাই, ফরারে কষ্ট দিতে পারতে নাই, চুগলকুরি করতে পারতে নাই, দোষগিরি করতে পারতে নাই, দলালি করতে পারতে নাই, শরীয়ত বিরোধী কুন্তাবায় যাইতে পারতে নাই, যার যদি ভুলে না জানিয়াতে লগে লগে তওবা করি লানি তাইতে হইবে, পারবে নি? ওইল ডিউটি। ও ওখান কইরা উদখুলু ফিস সিলমি কাফা, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. وقال النبي صلى الله عليه وسلم
يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. অধ্যক্ষার এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিন দরদি সর্বস্তরের আমার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত এলাকায় যাইতেছে অত্র এলাকার পর্দানসীন আমার মুসলমান মা ও বোনেরা, দিন সবার জন্য, দুনিয়া সবার জন্য নয়। দিন সবার জন্য বাধ্যতামূলক, আর দুনিয়া খেরুর দুনিয়া হইতে পারে, দুনিয়া খেরুর কম হইতে পারে, দুনিয়া খেরুর বেশ হইতে পারে, একটা বাধ্যতামূলক নাই। কিন্তু দিন সবার জন্য হোকা বাধ্যতামূলক। তাই দিনী মাহফিলও আমরা আইছি, আল্লাহ আমরা রে আনছেন, তৌফিক দিছেন। খেউ আইছি কথা কইমু, খেউ আইছি কথা শুনমু, দিনী আলোচনা শুনবো, জীবনরে আমরা দিন দিয়া মালামাল করব, জীবনরে দৈন্য করব। এই উদ্দেশ্যে নিয়ে যারা গড় থাকি এই ধরনের মাহফিল ও আশার লাগি রওনা দেয়, ফাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনের গুনারে আল্লাহ মাফ করে দেয়। এর লাগি দিনী মাহফিল যাওয়া আওয়া বসা এটা বড় মুবারক খাম। আর এই খামরে জরিয়া বানাইয়া বহুত মানুষরে আল্লাহ হেদায়তর পথ দেখায়, হেদায়তর জরিয়া বানায়, নাজাতের জরিয়া বানায়, আওলাদর সর্বাঙ্গীন সুন্দর জীবন গড়ার ব্যবস্থার সবব বানায়। তাই আল্লাহ পাকে মুবারক মাহফিল হওয়ার তৌফিক দান করছেন, তাই শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে কোরআনে করিম তাকিয়া 2 নম্বর ফারা তাকি 2টা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের মাঝে ইমানদার জনগোষ্ঠীরে আল্লাহ ডাক দিয়া কইরা, ইমানদার, ইমান যতর মাঝে আছে ওগুলোরে ডাক দিয়া কইরা, খালি ইমান আনিয়া বই থাকলে হইতো না, ইসলামও হামাও, সব ইসলামও হামাও। আমরা আজকাল অনেকে আপনার দোয়া করিলাই, খান্দিলাই, কত সময় চা খৌক আছেন, আপনি এক বেটারে খামলা রাখলা, আপনার বাড়িত খাম করতো, হে কোনো খাম কাজ করে না, বিয়ানে একবার আপনার খান্দাত গিয়া আপনার প্রশংসা করে, 2 ফরিবেলা একবার খান্দাত বইয়া আপনার মুরব্বিল্লা খান বয় আর প্রশংসা করে, রাত ফুটবার আগে আর একবার খান্দাত গিয়া প্রশংসা করে। এই প্রশংসায় তার বেতন দিবানি? আপনি কিতা হইন দিবানি? ইনো যদি ইকান আপনার খাম না করলে বেতন মিলে না, ডিউটি না করলে পয়সা মিলে না, তাইলে হালি আল্লাহর তারিফ আর প্রশংসার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আল্লাহ মেহেরবান, আর আল্লাহ দয়াবান। আল্লাহ যেমন মেহেরবান এমন আল্লাহ গদাবান। আল্লাহ গদাও মারইন, আল্লাহ গদাও মারইন, আল্লাহ মায়াও করেন। যে মায়া করে, এ মায় বাচ্চারে মায়াও করে, কোনো সময় মারেও, মারেন না মারে না, ফিঞ্জা মারে, থাপ্পড় মারে, মারেন না মারে না। উস্তাদে ছাত্ররে মায়াও করে, উস্তাদে ছাত্ররে মারেও, ঠিক না? নামও খাটিয়া দে, পরীক্ষাত যাইতে পারেন না, করে করে 8 খর খামাইতো নাই, তুমি এই পরীক্ষাত ফেল মারলা, এখানে ওই তো নাই। তো বুঝা গেল আপনার আল্লাহ যেমন মেহেরবান, আল্লাহ তেমনই আল্লাহ বড়। এমন গজব না, কেমন রাগ, এমন গুসা আল্লাহ, নবী হলে গিরগিরাইয়া খাব্বা আল্লাহর রাগ দেখিয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জতর যেমন আল্লাহ রহমান, এমন আল্লাহ কাহার। ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদি। আল্লাহ এমন কাহির, এমন জবরদস্ত, এমন পাওয়ারফুল জাত, তানি জবরদস্তির লগে দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো রাগ, কোনো মানুষের ইলা নাই জেলা রাগ খার আছে, হোকা আল্লাহর আছে। কৌমে সদুমে নাফরমানি করছিলা, জিবরিল রে ফাটাইছেন, ফাটাইয়া খইলা যে যাও ওতারে একেবারে মাটি সইতে সখাইয়া তুলিয়া, হুরুতা মুরুতা বুড়াতা জোয়ান্তা বেটাইন বেটিন 4 লক্ষ মানুষ আসলা, সকলটিরে তুলা মারি লইয়া
আসমানর খান্দাত কেছেন, এর বাদে কইছেন এবলা উভয় করি মারো, উল্টাইয়া মারছেন, এমন জুড়ে মারছেন, মারার কারণে আজ গাড়া হয়ে গেছে, গাড়া গর্ত হয়ে গেছে। কৌমে সদুম যে এরিয়া, এরিয়া হইল জর্দান পড়ছে। যারা জর্দান গেছেন, অনেক মানুষ যায় দেখাত কৌমে সদুম রে আল্লাহ তালা লুত আলাইহিস সালামর কৌম রে যে জায়গা ধ্বংস করছেন, এই জায়গাখানোর মাঝে গাড়া হইতাছে, ফানি আছে, কিন্তু এই ফানির মাঝে একটা খাখড়া পর্যন্ত পাচ্ছে না। ওলা এই জায়গা বাদ হইছে, ইতার গুনার কারণে এই জায়গা ওলা নষ্ট করা করছেন, একটা ফুকা পর্যন্ত ইনো জন্ম নেয় না, একটা খাখড়া বাঁচে না, একটা কুচিয়াও নাই, কোনো প্রাণী ইনো বাঁচে না। জেলাখান আবু জেহেল যেন মারা গেছে, আবু জেহেল রে আপনার কলিবে বদর, বদরের যুদ্ধ যে জায়গাখানো হয়েছে, ও জায়গার আপনার ও সাইটে মসজিদে আরিশ আছে, আর মসজিদে আরিশর যারা অজুখানা, গোসলখানা, এরপরে আপনার পেশাবখানা, ও তার ফানি গিয়ে আবু জেহেলর ও খয়বরের ওয়াদি পড়ে। আবু জেহেল শো লাগাইয়া ইতা হোলটিরে অন 70 গু বড় বড় লিডার হলরে অন দাফন করছেন না করছেন না সাহাবায়ে কেরামে কইনি জায়গা ওলা বাদ হইছে, ইনো একটা খেজুরের গাছ রইলে জিতে হইয়াও বাদে মরি যায়, বড় অত বড় গাছ রইলেও মরি যায়। আমরা দেখি আইছি এই জায়গা ওলা বাদ হইছে এই জায়গা, কারণ অত বাদ আস্থা জিন্দেগি আল্লাহর নাফরমানি করছে, আস্থা জিন্দেগি নবীন নাফরমানি করছে, আর নাফরমানির অবস্থায় মারা গেছে। এর লাগি ইনো আল্লাহ মেহেরবান না, ইনো আল্লাহ গদাবান, ইনো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাগারে পর্যন্ত ওলা বদাসর দিছনি জায়গার মাঝে ইনো একটা গাছ বাসে না, ইনো একটা গাছ বাসে না, ইনো কোনো মানুষের বসতি দিলে ই মানুষ বাসে না। আরো জায়গা দেখাই আমি আপনার, আরে মসজিদে জেরার আল্লাহর রসুলে মসজিদে কুবা যখন বানাইলা, কুবার পরিবর্তে তারা আরো একটা মসজিদ বানাইল। মুনাফিক বলে সাল্লাহ করি যে এখন তো আমরা মুহাম্মদর কুবা মসজিদও মানুষের হার বাড়ি গেছে, তে এখন এরারেনি কিছু কমাইতাম পারি, আর আমরা দায়িত্বে একটা মসজিদ। আব্দুল জলিল ফকির ভাড়া নগদ 500 টাকা দিছেন, আপনারা দিবা পয়সা ইনশাল্লাহ জমা করি, তৌকা বাদে লাস্টের সময় আমি খইম ইনশাল্লাহ। তো যাই হোক, মসজিদে জেরার এক জায়গা আপনারা পাইছেন নি? কুরআন মজিদ 11 নম্বর ফারাত আছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলা। কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ কইরা ও সমস্ত মুনাফিক হল যারা মসজিদ একটা বানাইলো, মসজিদের নাম দিল, রাসূলুল্লাহ রে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বুড়া মানুষ মসজিদও আইতে, কুবা মসজিদও আইতে বড় কষ্ট হয়, আমরা খানদার যদি একটা মসজিদ বানাইলাই তে এরা নমাজ খান পড়তে বড় সুযোগ হইব, জমাতে নমাজ খান পড়তে পারবো, বাড়িতে পড়ে তারা। ও তা কইয়া আল্লাহ রসুলে কইলা তে কইলাও, ও তারা মসজিদ বানাইল। বানানির পরে রসুল্লাহ যে সময় যুদ্ধ যাইতে, যুদ্ধের মাঝে যাইতে আল্লাহর রসুল তবুকর যুদ্ধ যাইতা, এমত অবস্থায় তারা গেছে, আমরা মসজিদ বানানি শেষ, আপনি আইয়া উদ্বোধন করিয়া দৌকা। রসুল্লাহ কইলা এখন সম্ভব নাই, আমি যুদ্ধ থাকি আবার বাদে তোমার মসজিদের উদ্বোধন করমু। আর ওহান কইয়া গেলা, রাস্তাত আয়াত নাজিল হয়ে গেল, মুহাম্মদ এই মসজিদের উদ্দেশ্য বালা নাই, ইটার উদ্দেশ্য বালা নাই, মসজিদ বানানির উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। আপনি মনে করানি আপনার যারা দুর্বল মানুষ এরা নমাজ পড়বার লাগি বানাইছে, এই উদ্দেশ্যে নাই, তারা বানাইছে কিতা মসজিদে কুবার মানুষের ক্ষতি করত, ও মুসলমান হলোর আপনার মুসলমানের মাঝে তফরেকা ডালতো, এবং আবু আমির আর রাহিব ও ব্যক্তি অন্য আইতো আর অজ্ঞা তারা পরামর্শ দিত, ও পরামর্শের একটা জায়গা বানাইছে। আপনি সাইন জানো ইনো গিয়া উদ্বোধন করব, আপনারা ইয়া তারা কসম খাইয়া কইব লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা কসম খাইয়া কইব মুহাম্মদ আমরার উদ্দেশ্য খুব বালা, পুরাই কোনো উদ্দেশ্য নাই, বালা উদ্দেশ্য। আল্লাহ কইরা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফিহি আবাদা। মুহাম্মদ আপনি ইনো গিয়া নামাজ পড়িয়া উদ্বোধন করে দিও না। নবীজিরে আল্লাহ নিষেধ দিলাইলা। নবী আলাইহিস সালামে হযরতে আলী, হযরতে ওয়াহশি, মালিক ইবনে দুখশন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন রে ফাটাইলা, কইলা যাও ও মসজিদ গু বাঙ্গিয়া আগুন দি জ্বালাইয়া আও। রাসূলুল্লাহ জ্বালাইলা, খেনে উদ্দেশ্য বলা নাই, উদ্দেশ্য বলা না হইলে কোনটা বলা নাই। আজ খাইলে আমরা বহুত আছে, আপনার বহুত জিনিস আছে। একজন মানুষে নমাজ পড়ে, মানুষে নমাজি কইতা ও উদ্দেশ্যে পড়ে, যদি নমাজে খামাইব নি খোকা, চান্দা দে আপনার ও কথা মানুষে আমারে দানবীর কইতা খামাইব নি খোকা।
আমি ওয়াজ করি আর গলা টানাইয়া ওয়াজ করি আর মানুষে আমারে দাওয়াত দিতা ওয়াজের প্রোগ্রাম আরো বাড়তো আরো অত হইতো খামাইব নি খোকা মসজিদর নাম ধরিয়াও খামাইল না নবিয়া আগুন দি জ্বালাইয়া লুয়াইলা ফিরি সাহাবায়ে কেরামরে ফাটাইয়া এর লাগি ইমাম বুখারী সাহেবে আপনার ফয়লাকুর হাদিস আনছেন বাব বানছেন বাবু কাইফা কান আবদুল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি খয়া ওয়া বিহি قال حدثنا الحميدي قال حدثنا سفيان খয়া উমর ইবনুল খাত্তাব তাকি riwayat ও হাদিসটা আনছেন এই হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত খেনে আমি বুখারী শরীফ অত বড় কিতাব লেখিয়ার এই কিতাব লেখতেও যদি আমার নিয়তের মাঝে গন্ডগোল থাকে তে এই বুখারী লেখার মাঝেও কোনো সার্থকতা আইতো নাই ওখান আমার আরো ক্ষতি করিয়া দাঁড়াইব বুঝছেন নি এর লাগি সব আমলের নির্ভর হইল কিয়ার উপরে হোকা নিয়তের উপরে তো মসজিদে জেরার ও পর্যায়ে উপনীত হইছে মসজিদও জেরারও আপনার কত আশরাফ ফয়সলর আমলো একবার এর আগর সরকারের আমলো একবার কইল ওই জায়গাখান বেকার পড়িতাছে তেমন একটা কোয়ার্টার বানাইয়া কিছু সরকারি মানুষরে দিলাই দেখা যায় ইনোর মাঝে কোয়ার্টার বানাইয়া দিছে যারে দেওয়া যায় এরা সব বেমার আজার ছাড়ে না মানে এরার কোনো উন্নতি নাই হেসে এই জায়গারে তারা আইজও এখনো এই জায়গারে আপনার সাইরো বাই খাটাতার দিয়ে বেড়া দিয়ে এই জায়গার আছে বুঝা গেল মানুষে বাদ উদ্দেশ্যে যেভাবে যাইব যার বাড়ির যাইব ও বাড়ির মাঝে অলক্কি লাগাইয়া আইব এর লাগে বাদ জায়গা বাদ মানুষের লগে সংস্রব রাখতা না বাদ জায়গা যেনর মাঝে আল্লাহর আযাব আর গজব আল্লাহর নাফরমানি করা হয় ইনর মাঝে আপনি বইতা না ইনর খান্দাবায় যাইতা না অত হইল আমরার আল্লাহর হুকুম নবীর তরিকা কিন্তু আমরা আইদ হল বাদ মাইনসর বায়ও আত ফাতাই বালা মাইনসর বায়ও আত ফাতাই ওগুল লগেও খাতির আছে হগুল লগেও খাতির আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাদ জিনিসে যে সমস্ত মানুষে নাফরমানি করিয়া আল্লাহর আযাবে পতিত হইছেন এই সমস্ত মাইনসর এরিয়া বাই রাসূলুল্লাহ যাইতে খান্দি দৌড়িয়া যাইতা তো রসুলরে জিকাইতা ইয়া রাসূলুল্লাহ আপনি দৌড়েন কেনে বলে ই এরিয়ার মাঝে আল্লাহর গজব নাজিল হইছে এখন গজবর খান্দা বাই অনে তো আর গজবর না কিন্তু গজবর এরিয়া বাই প্রয়োজনে যাইতে হয় সামো যাইবার সময় বাই যাওয়া লাগে আসহাবে হিজিরর খান্দা বাই তাইলে রাসূলুল্লাহ দৌড়ি যাইতা আর রাসূলুল্লাহ জারি করে গেছেন আদেশ লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাকুম কইরা তোমরা যারা অত্যাচারী মানুষ যারা অন্যায়কারী মানুষ আল্লাহর আযাব আর গজব এরার উপরে আইছে ই এরিয়া বাই তোমরা যাইও না বাবিল করি এক জায়গা আপনার কুফাত আছে ই জায়গা হইল আপনার ইরাক তো বুখতে নসর যে আপনার জালিম বাদশাহ আছিল হেও আপনার বাবিল সম্রাট আছিল হে আপনার একবার গিয়া মসজিদে আকসা সহ লাগাইয়া বনি ইসরাইলের মানুষে আল্লাহ তাআলা বাবিল সম্রাটে দি পিটাইছে দেখরানি বনি ইসরাইল যারা আছিল এরা মুসলমান আছিল আর মারাইরা খারে দেখো মজুসি বুখতে নসর যেগু আছিল এগু মজুসি এগু কাফির বেটা ওগুরে আল্লাহ সাফাইয়া দিছেন কইছেন ওতারে ঠিক করো ইগে গিয়া মারিয়া ওলা মাইর মারছে বাড়ালো লুকাইয়া উন্দালো লুকাইয়া মাটির তলে লুকাইয়া জান বাচ্চা না তুকাইয়া আপনার গিয়া মারছে ওই তো ফন্ডবারা সূরায় আপনার বনি ইসরাইলের পয়লা পৃষ্ঠা দেখুন জানো আল্লাহ তাআলা কইছেন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা কোরআনে কারীমের মাঝে আছে জালিম দিয়া ফিটাইছেন কেনে তোমরা আমি কইলাম উদগুলু বিসিলমি কাফা তোমরা ইসলামও ফুরা হামাইলা না তে সুব খাও এর লাগি ভাই অকল মুসলমানদের কোন সময় আল্লাহ তাআলা জালিম দি মারাইতা নাই মুসলমানে যখন তার মুসলমানের মাঝে ঢুকতো নাই তখন তারে জালিম দি ফিটাইবা বনি ইসরাইল রে কয়বার ফিটাইছেন 9 বার ফিটাইছেন কয়বার 9 বার এরা মুসলমান আছিল সবু যারা নবী রাসূল মানছে যে যুগে যে নবী আইছেন মানছে আল্লাহর হুকুম মানছে এরা সবরে খোয়া যায় মুসলমান মাননেওয়ালা মুসলিম শব্দের অর্থ কি থাকুকা মাননেওয়ালা যে মানে কিতা মানে আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম মানে ওগুর নাম মুসলিম আর যে আল্লাহ হয় আসেন আল্লাহ কিন্তু হুকুম মানে না হে ওলা হইল কি কর্মচারী রাখছেন খামর লাগি খামও করে না কয় আমার মাস্টার সাহেব বড় বালা আমার লজিক মাস্টার বড় বালা আমি খার করো তাকো বলে অমুকর করো বলে খাম করো নি বলে না যে বালা
বেটার সামনে গিয়া তারিফ হইলেইলে হই যায়। আচ্ছা তারিফ হইলেইলে একদিন কিবা নই গেল, রুইজ পয়সা দিবনি? খামলায় যদি রুইজ গিয়া আলি আপনার মালিকর খান্দাত কিয়া বইয়া খালি কয় আপনারে আমি মুনিফ স্বীকার করলাম, আপনারে আমি মুনিফ স্বীকার করলাম, আপনারে আমি মুনিফ স্বীকার করলাম, আর আপনার ও বই থাকে আস্তা দিন আর ঘুমায় আর খায়, খাবাই বই না বিদায় দিব? কইব বেটা ইনো ফাঁকনা ফাঁকনা মাথর জায়গা নাই, খামো যা, বন্ধ যা, গাছ পাচার যা, পানি চার যা, যেখান লাগি তোরে রাখছি ওখান করার যা। আজ মুসলমান হলে খৈলমা তৈব পড়িয়া বই থাকছে, আর খোর আল্লাহ মানছি আল্লাহ মানছি, আর কুন্তাত নাই, না ফজরন নামাজ পড়ে, না জুহরন নামাজ পড়ে, না আসরন নামাজ পড়ে, না মাগরিবর নামাজ পড়ে, না হালাল খায়, না হারাম খাতাকি বাসে, কুন্তা নাই। আর আলী খোর আমরা তো বাচ্চাতা করি না কানে আল্লাহ মানি, আর যেহাতা করি না কানে তোমারেও তো মালিক স্বীকার করলো, তে তুমি বেতন দেও না খানে, চাকরিত রাখো না খানে, দোকানও আপনি রাখছো কর্মচারী, এখন ডিউটি হইলো 8টা থাকি ডিউটি দিবাই বা 1000 জুয়ার পর্যন্ত, আর বাদে 2 ঘন্টার সময় দিব, এর ভিতরে গোসল করবাই, নাইবাই খাইবাই, বাদে এইবার যাইবাই গিয়া খাইবারে রাত 10টা পর্যন্ত ডিউটি দিবাই, ওইব নি বলে যে হইব। ওখানোর উপরে শর্ত করিয়া কর্মচারীরে আপনি রাখলা, এখন একদিনও আয় নাই আপনার এই টাইমও আপনার পালন করে না। আচ্ছা হোক আছে ইলা কর্মচারীরে আপনি রাখবা না বদলাইবা? ও আল্লাহ কয়, হেই তোমরা যদি আমার বিধান যেটা মানো না, তে আমি আল্লাহ তোমরা রে ফিটাইয়া ঠিক করিয়া মাটির তলে দিমু, আর আরো জনগোষ্ঠীরে আমি নয়াভাবে সৃষ্টি করবো। কোরআনে আছে নি? আছে না? ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি নাফরমানি আমার করো, তে আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমরা রে জালিম দি ফিটাইয়া ঠিক করাইয়া, আর বাদে আরো গোষ্ঠী আমি কেন জন্ম দিমু, আরো গোষ্ঠীরে বানাই দিমু। কিন্তু নবী আলাইহিস সালামে দোয়া করছেন, আল্লাহ আগেকার উম্মতরে জেলা ফাইকারি ধরে হলটিরে উল্টাইয়া মারি লইছো, ধ্বংস করে লইছো, আর নয়া আরো গোষ্ঠী বানাইছো, আমার উম্মত কিন্তু রে ইলা খাল মারিও না, উখাইলা তোমার এই খতারে আমি আল্লাহ এলাও করলাম, গ্রহণ করলাম। ও দুয়ার বদৌলতে আমরা আছি, মনে করেননি কলিমার কারণে আসেন না? নামুম নাই, নামুম নাই। কৌটো মামলা দিলে খামাইতো নাই, মামলা চালানি লাগবো। খালি কলিমা তৈব পড়িলেও আপনি ইমানদার হয়ে গেছেন, খামাইতো নাই, ডিউটি পালন করা লাগবো। বুঝাইতাম পারছি বিষয়টা? ইমানদারে ডাক দি কইন কেনে, এই হামাও বে তোমরা হলটি ইসলামের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার জনগোষ্ঠী। ইমানদার খারে কয় যে কলিমা পড়ি লইছে, শাহাদাতাইন দিলাইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হইলেইছে, ইয়াকিনের সাথে হইছে, অন্তর দিয়া হইছে, অন্তরে মুখে মিলাইয়া হইছে, এ হইল ইমানদার। আর ও কথা খোয়ার বাদে তার ডিউটি হইল হৌ জেলা কর্মচারীর ডিউটি 8টা থাকি 12টা, আর 2টা থাকি রাত 10টা। ও ওলা এন ডিউটি হইল বলে ফরসত নি, আমার আল্লাহরে স্বীকার ফরসত নি, বলে জি হয়। নবীরে মানচস নি, নবীর রিসালতরে মানচস নি, বলে জি হয়। বলে তে নবীর শরীয়ত মানা লাগবো, আমার বিধান মানা লাগবো। আমার বিধান কিতা? দৈনন্দিন 5 বেলা নামাজ, সব সময় ইমানের উপরে থাকা লাগবো। বাটফারি করতে পারতে নাই, চুরি করতে পারতে নাই, জিনা করতে পারতে নাই, ঠগামি করতে পারতে নাই, ফাল্লাত কম দিতে পারতে নাই, আইল টেলাইতে পারতে নাই, ফরারে কষ্ট দিতে পারতে নাই, চুগলকুরি করতে পারতে নাই, দোষগিরি করতে পারতে নাই, দলালি করতে পারতে নাই, শরীয়ত বিরোধী কুন্তাবায় যাইতে পারতে নাই। যার যদি ভুলে না জানিয়া তে লগে লগে তওবা করি লানি তাইতে হইবে, পারবে নি? ওইল ডিউটি। ও হান কইরা উদখুলু ফিস সিলমি কাফা। এবলা দেখো গা চাকরি খাট ঠিক আছে, খালি তো আলি হলো জেতা করি না গেলে বা যে জেতা করবার লাগে মুসলমান হইছ নি? মুসলিম হইলেই তো মানতাই করি। মুসলিমর মানা কিতা খৌকা চাহ বকল খৌকা এ বাচ্চান বুঝো বলা করি। মুসলিমন মানা মুসলিমন ইসমে বাইলর শেখা। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আসলামা আল ইসলামু আল ইনকিয়াদু। জাহিরি ইনকিয়াদর নাম, জাহিরি ভাবে বাহ্যিক ভাবে আল্লাহর যাবতীয় হুকুম আহকাম নবীর তরিকায় পালন করমু, ও যে মানব করব মুসলিম। আর অন্তর বিশ্বাস রাখিয়া করব মুমিন। অন্তর যদি বিশ্বাস হয় না, আলী জাহিরি খাম করে আর অন্তর দিয়া মানে না, হে মুনাফিক। হে হইল কিতা কৌকা? মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলে নবী আলাইহিস সালামর গেছে গিয়া কইতো, মুহাম্মদ আপনি সত্য নবী। আর বিত্রে তার ইকান নাই, বিত্রে আসিল আমি ইকান আনিয়া তোমার গোদা ডরাইয়া
কারণ আমি নয় একলাগুলি, আমরা সংখ্যা কম, সারা মদিনার মানুষ মুসলমান হয়ে গেছেন। এখন আমি যদি কই মানি না, এরা চুপ দিলাইব। ও কইতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কইন যখন আয়া ইমানদার হলো সাক্ষাৎ করে, তখন হয় আমান্না, আমরাও খাঁটি ইমানদার। আর যখন হতার লগে যায়, ও মুসলিমের সাথে যায়, গিয়া কয় ও ভাই, আগে জেলা আসলাম তোমরার লগে, এখনো আছি তোমরার লগে। বলে তে হতার লগে নো দেখি নমাজ উমাজ ফলস, বলে ইটা তো ডং করা যায়, ইটা তো ডং করা যায়। বুঝছেন নি বিষয়টা? আল্লাহ ওয়াহির মাধ্যমে ফয়লা ফয়লা জানাইছেন না, বাদে নবীজিরে ওয়াহির মাধ্যমে জানাই দিছেন। নবীজিরে না জানানির কারণে নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর জানাজা পর্যন্ত পড়াইছেন। খে নমাজ পড়াইছেন রাসূলুল্লাহ নি, জানেননি আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সবচেয়ে দুনিয়ার মাঝে যত মানুষরে আল্লাহ শাস্তি দিবা জাহান্নামও, সবচেয়ে ভয়ানক শাস্তি দিবা খারে খোকা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রে। দেখো নাম তার আব্দুল্লাহ, কতবালা নাম না, সারা নামের মাঝে শ্রেষ্ঠ নাম হইল আব্দুল্লাহ। ও শ্রেষ্ঠ নাম আল্লাহ বেটা হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তার মার নাম সলুল, বাপর নাম উবাই, আর থার নাম আব্দুল্লাহ। সেরা ছবি সুন্দর আছিল, পাঞ্জাবিও ফিনতো, নবীর ঘরে নমাজ পড়তো, হয়তো ডাইঙ্গালা ভাই পড়ার সোয়াব বেশি গিয়া পড়তো, কিন্তু তার অন্তর আছিল না। ও অন্তর না থাকার কারণে যে সময় নবীজি জানাজা পড়ানিতে গেলা গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেটার ফুয়া আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ফুয়ার নাম আব্দুল্লাহ। দেখরানি কি জাত নাম রাখছে, ফুয়া হইছে নাম রাখছে আব্দুল্লাহ। এর উপরে কোনো নাম নাই, ই নাম ছাড়া আমার ফুয়ার নাম রাখতাম নাই, ফুয়ার নাম রাখছে আব্দুল্লাহ। ফুয়া খাঁটি মুসলমান জান্নাতি, কওকা সুবহানাল্লাহ। মুনাফিক খাঁটি মুনাফিকের গরো খাঁটি মুমিন আল্লাহ জন্ম দিতে পারেন। খাঁটি মুমিন মুসলমান থাইন খবর দিলা, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার সকরাতর বুঝিয়ান না টিকবা করি, অনুরোধ করি আর ইয়া রাসূলুল্লাহ আমার বাবার জানাজা খান আপনি পড়াইতে হইব। রাসূলুল্লাহ ইলা ঠিক আছে, মারা গেলে আমারে খবর দিও, আইয়া পড়াইব। জানাজাত যখন রাসূলুল্লাহ যাইতা সব বন্দি হইছেন, আর সাহাবায়ে কেরামে হলে যারা খবর পাইছেন যে আব্দুল্লাহ দাওয়াত দিছেন তান বাপর জানাজা নবীজিয়ে পড়াইতা, তে দেখি নবীয়ে পড়াইন না পড়াইন না। নবীজি গেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু লগে গেছেন। যে সময় আলী আগে যাইতা কি নওয়াজ পড়ানিত, বুখারী শরীফের রিওয়ায়াত, উমর রাদিয়াল্লাহু আনহু পাঞ্জাবির ঘরে ধরে টান দিছেন, ইয়া রাসূলুল্লাহ অনুরোধ করি আর এই মুনাফিকুল নওয়াজ খান আপনি পড়াইন না জানো। কিতাব উদ্বাইলা উমরে। রাসূলুল্লাহ কইলা উমর ছাড়ো, আমারে এখতিয়ার দেওয়া গেছে, আমি মাফ চাইলেও আল্লাহ মাফ দিতা নাই। আমারে কইছেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, নবী মুহাম্মদ মুনাফিকদের লাগি মাফ চাওয়ারও তোমার এখতিয়ার দিলাম, মাফ না চাওয়ারও এখতিয়ার দিলাম। মাফ চাইলেও মাফ দিতাম না, মাফ না চাইলেও মাফ দিতাম না, আমি জানাইয়া দিলাইলাম। তে আমার এখতিয়ার দিছেন, আর আমি সামাজিকতা রক্ষার্থে আমি জানাজা পড়াইমু। ও রাসূলুল্লাহ জানাজা পড়াইলিছেন। এখন সাহাবায়ে এত মানুষ জানাজা তৈছেন, দেখুন যেন অনেক সময় অনেক মানুষের জানাজা বলে দেখি মানুষ হইনি কইয়া দেখবা আপনার সকল দলের মানুষ কিয়া বডি যাই, আর বাদে লাখ লাখ মানুষ হয়ে যান, ওলা নাই নিখার বার্তা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজাত ই পরিমাণ মানুষ হইছেন, রাসূলুল্লাহর হিনে হায়াতর মাঝে কোন সাহাবীর জানাজাত এত মানুষ হইছেন না যত মানুষ খার জানাজাত হইছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজাত। আর ইমাম খে নমাজ পড়াই রাখে রাসূলুল্লাহ, রাসূলের সামনে লাশ, নমাজ পড়ানি আলী গেছেন, নমাজ ফিরাইছেন, আলী সালাম ফিরাইছেন, ও সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে, লা তুসাল্লি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি এই ধরনের মুনাফিকদের জানাজাত আর কোনোদিন ফাও বাড়াইও না, আর কোনোদিন আগুইও না, তার কবরের দায়ে কাছে গিয়া ওইগুর মাফি তলব করিও না। সারাটা লাইফ তোমার খাইয়া তোমার নাফরমানি করছে, আমার নাফরমানি করছে। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতা করবা, কইলা আল্লাহ আমি মাফ চাই, আর আমি এই ধরনের মানুষরা জানাজা পড়াইতাম নাই। উমর রে বাদে আনলা, আনিয়া কইলা রে বা তুমি দেখা যায় আগেও জানিলেইছো, আমারে পাঞ্জাবির কুটো ধরি আটকাইতেই চাইলাই। উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আমার দিলে কইছে আপনি মহান নবী এই ধরনের মানুষের যারা সারাটা জিন্দগি ইসলামের বান কাটলো, ভিতরে ভিতরে আলী বান কাটলো, এগুন নামাজ আপনি কিলা পড়াইবা। এর লাগি নবিয়ে উমরের ব্যাপারে কইয়া গেছেন কিতা জানেননি, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর, আমার বাদে যদি নবী
হইবার কোনো সুযোগ থাকতো তে ওইলা অনেক শেখ হৌকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর। উমর ইলা নাই তো উমরে আরো বহুত মসলা শরীয়তর ওহী নাজিল হইবার আগে আল্লাহ উমরের অন্তরের মাঝে ডালি দিছেন। একদিন গিয়া রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিভিন্ন জাইন দেখা যায় সকাল বেলায় বাথরুম করাত হৌ মাঠো হৌ জংলাত হৌ উবাই যাইন, আরবতো অত জংলা উংলা নাই, হৌ বালুকাময় ময়দানত দূরই যাইন, হাঞ্জাবালা যাইন, এরপরে সকালবেলায় যাইন। আরবর মানুষের নীতি আছিল তারার বেটাইন বেটিন প্রস্রাব পায়খানা করিলেই তা হাঞ্জা হইলে করতা আর সকালে বুড়ে করতা, কারণ দিনের বেলা ইলা ইউনে বাথরুম করে করে যে ইলা খুনতা আসিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিভিন্ন জাইন আর অনেক মানুষ মুনাফিক হল আছেন, ইটাও আওড়ে তাকি তাকি আপনার বিভিন্তরেও দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কইয়ার কমপক্ষে আপনার বিভিন্তরে আপনি কৌকা যে তারা ফর্দাখান করতা, বড় কাপড় উঠতা আর উড়িয়া যাইতা, আপনি অন্তত ফর্দার ব্যবস্থা খান আপনার বিভিন্তর লাগে আপনি করৌকা। রাসূলুল্লাহ কইলা, ও উমর, ই অর্ডার তো আল্লাহ আমারে দিছেন না, আমার বিভিন্তরে পর্দা করতাম আর বাকি বিভিন্ন হলা আওর গিয়া ওলা তাখতা, ইকান আমারে আল্লাহ অর্ডার করছেন না, আমার পক্ষ থেকে আমি ইকান করতাম পারতাম না। কইয়া উমরের এই কথা রাসূলুল্লাহ মানলা না। আরো এক 2-3 দিন বাদেও আয়াত নাজিল হয়ে গেছে, 22 নম্বর পারা আয়াত ফলন জানো। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। لئن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا। 22 নম্বর ফারানা। ও যে কথা যে প্রস্তাব লইয়া উমরে আইসলা রাসূলের কাছে, ও জাতীয় কথাবার্তা হইয়া কুরআনের আয়াত আল্লাহ নাযিল করছেন। ফাইলানি দুইটা মানুষ সৃষ্টির ব্যাপারে যখন কুরআনের আয়াত নাযিল হইল, আল্লাহ কইলা সুম্মা খালাকনাল নুতফা 18 নম্বর ফারাত আছে, কইরা পয়লা মানুষের মার রেহেমর নুতফা যায়, বাদে 40 দিন বাদে অগুকি হয়, আলাকা হয়, বাদে মুজগা হয়, আর এর বাদে আপনার ফাকাসাউন আল ইজাম আল আহমা কইন হাড্ডি বান্ধে, হাড্ডির নকশা বান্ধে বডির মাঝে, আর এর বাদে এর উপরে গুস্ত লাগে। ই আলোচনা করার বাদেও উমরে যেমনে শুনছেন আয়াত রাসূলুল্লাহ পড়ছেন, ফাল মারি উঠছেন, উঠিয়া কইছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এর জিবরিলে অতখান নাজিল করে গেছেন কি সুম্মা আনশানাহু খালকান আখার 18 নম্বর ফারাত আছে। অতখান সূরাতুল মুমিনুন অতখান আছে, অতখান নাজিল করিয়া জিবরাইল গেছেন কি, জিবরাইলে তান ফকের তাকে কুনতা দেয়া যায় না, আল্লাহ যা দেন ওগুলা লইয়া আইন। উমরে এই কথা শুনিয়াও কইন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জিবরাইল তুলা বাদে ইরবার আইছেন, আয়া কইন ফাতাবারাক, এর বাদর আয়াত হইল ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক। হোগা সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শয়তানে ডরাইতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় গয়র মুসলিম আসলা, যে সময় মুসলমান হইছেন না, ওই সময়ও ডরাইতো, আর মুসলমান হওয়ার বাদেও ডরাইতো। তাই মুসলমান হইবার আগে ও শয়তানে ডরাইতো, খেনে তাই যেখান খইতা ওখানের উপরে থাকতা, ইকান তাকি তানরে হরাইতো। মানুষ ছোট মুটো আসলা, উমর খুব ছোট মুখাবেদর মানুষ আসলা, উমর যে পয়লোয়ান ইলা নাই, ছোট খয়দি মানুষ আসলা, কিন্তু সাহস আছিল পয়লোয়ান তাকি, উস্তুম পয়লোয়ান তাকি আরো বেশি আছিল খার উমরর। উমর মুসলমান হইলা, একদিন আল্লাহর রসুল রে আপনার এক কাফিরে ফাত্তর দিয়ে ইটা মারি রসুল রে জখম করলেইছে। খবর উঠছে যে আবু জেহেলে অর্ডার দিছে, আর আবু জেহেলে অর্ডার দিয়া মারাইছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন আবু জেহেলের কাছে, ইয়া হোসেন এ মিয়া তুমি বলে ওলা না, হামজার কথা, হামজা ইয়া কইলা এ মিয়া তুমি বলে আমার বাতিজারে ওলা অর্ডার দিয়া মারাইছো, তে তোমারে এখন আমার বাতিজারে জেলা জখম করছো ওলা করিলেই মু কইয়াও, আর কইলা তুমি জানিয়া রাখো আমি হামজা এখন গিয়া মুহাম্মদর আতো আমি ইসলাম গ্রহণ করি। আর হোগা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে দোয়া করছেন, আর দোয়া করার কারণে হামজায় আর উমরের মুসলমানের তফাত হইল মাত্র 10 দিন, বেশ কম। 10 দিন আগে একজন মুসলমান, 10 দিন বাদে আর একজন মুসলমান। দয় বীর পুরুষ। হামজা আসলা রাপিয়ান মানুষ, উঁচা মুটা শক্তিবাজ মানুষ। হামজা তু আসাদুল্লাহি ওয়া
আসাদু রাসূলি। হামজা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন এই আল্লাহর সিংহ, আল্লাহর রাসূলের সিংহ। হোক সুবহানাল্লাহ। সিংহ হইলা হযরতে হামজা রাদিয়াল্লাহু। সিংহ বনর রাজা নাইনি, সমস্ত প্রাণীর সেরা নাইনি, সবচেয়ে বেশি শক্তিশালী প্রাণী হইল সিংহ। কিন্তু হযরতে হামজারে রাসূলুল্লাহ লকব দিছেন আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। হামজা মুসলমান হইছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইবার ঘটনা তো আপনারা হলর জানা আছে, কিন্তু উমর মুসলমান হওয়ার বাদে আর আপনার কোনদিন আর রাসূলের কথার বাইরে গেছেন না। হোক সুবহানাল্লাহ। উমর যে রাস্তা বাই যাইতা শয়তানি রাস্তা বাই যাইতো না, ফেকেদি ফড়িয়া বালুনা বাই ফড়িয়া ফাদি ফাদি দৌড়িত উমর রে দেখিয়া আনলে শয়তানে, উমর রে খুব ডরাইতো শয়তানে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ও উমরে বহুত প্রস্তাব হল আগে শরীয়তের বিধান নাজিল হইবার আগে নবীজির খেদমত পেশ করছেন, কিন্তু নবীজিয়ে তো ওহী ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, কারণ নবীজিয়ে ওহী ছাড়া কোনটা খেরুর প্রস্তাব ইতা গ্রহণ করেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজিয়ে মন গোলাও মাতইন না, মনের চাহিদা ফুরাইয়া কিন্তু মাতইন না, যা মাতইন ওহী আয় আল্লাহর পক্ষ থাকি তো বাদে ওখান মাইনসরে কইন। হোক সুবহানাল্লাহ। এর লাগি 30 পারা কুরআনের মাঝে একটা আয়াতও বানাইল নাই, একটা কলিমাও বানাইল নাই, একটা অক্ষরও বানাইল নাই। যা আছে 6666 আয়াত সব খুদা প্রদত্ত আল্লাহর রাসূলের কাছে জিবরিলের মারফতে আল্লাহ নাযিল করছেন। কত বছর সময় লাগাইয়া? 23 বছর সময় লাগাইয়া 24,000 বার জিবরাইল দে ফাটাইয়া ও 30 পারা কুরআন খান আল্লাহ শিখাইছেন। হোক সুবহানাল্লাহ। 30 পারা কুরআন শিখাইছেন। তো আমার মাথা ছিল খান গুনাহ তো বাদ জিনিস, গুনাহ যারা করে, গুনারে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, ও আমি কইছি মতমিসা ওর লগে থোড়া আগে যাই সমাজের মানুষে গুনাহ করতে পারলো না। অনেক বেটিনতে আধখাল্লি ব্লাউজ ফিনতনি না ফিনতনি না, টাইট ফিট খাবার ফিনতনি না ফিনতনি না, ইটা খারা বানাইয়া দে, বেটিনতে বানাই না, টেইলার রখলে বানাইয়া দে। খৌকা টেইলার রখলে বানাইয়া দে। গেল টেইলারর গেছে বলে আমার আধখাল্লি একটা ব্লাউজ দেও বানাইয়া, অন্য হাত তুলিয়া বানাইয়া দাও, ভাই ফুল একটা রাখিয়া বানাইয়া দাও। বলে রে মাই আমি ইটা বানানি জানি না। আরগুর গেছে গেলা, হেও কইল আমি জানি না, হেও কইল আমি জানি না। মগলবাজার গেল কল টেইলারে কইল আমি জানি না, আমরা ইটা পারতাম নাই বানাইয়া আইতাম। আচ্ছা কৌকা চাইন সব টেইলার হলে যদি কয় শরীয়ত বিরোধী কাপড় বানাইতাম নাই, তে সমাজও শরীয়ত বিরোধী কাপড় ফিরনেওয়ালা হল থাকবানি। ওখান তা আল্লাহ বুঝাইছেন যে তোমরা কোনো গিয়ে কোনো ঘুরে গুনার কোনো কামও সাহায্য করিও না, আর নেকির কামও এগিয়ে আর ঘুরে সাহায্য করিও। কুরআনের আয়াত না সূরা মায়দা পড়ৌকা দেখৌকা আল্লাহ কিতা কইরা। আইজ আমরা গুনার কামও সাহায্য করি, নেকির কামও সাহায্য করি। হাসানাইনি গুনার কামও হাত বাড়াই, নেকির কামও হাত বাড়াই। গুনার কাম করে এর এমন সুন্দর দিলেইব টাচ মোবাইল। একটা মামু গেছে বিদেশ, এখন বাগনি এখন মামুজি আমার একটা টাচ মোবাইল দিলে বড় ভালো হইল নে। আচ্ছা গো মাই আমি ফাটাই দিয়ার ও দিলাইলা তাই টাচ মোবাইল একটা। টাচ মোবাইল দিলা আপনার এই বাগনিরে আপনি সাহায্য করলাই, গুনার কামও সাহায্য না, বালা কামও সাহায্য করলাই। বালাও আছে বাদও আছে, কিন্তু দইটা আছে নি না? আছে না? গুনার কামও সাহায্য হয়েছে, বালা কামও সাহায্য হয়েছে। ফোন টোন এন গেছে খবর লইব, বাপর গেছে মামুর গেছে ফোন দিব, বালাই না বালা নাই। কিন্তু বাদহাম করা যায়নি না? যায় না। আর আল্লাহর নিষেধ হইল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বাবে তাফাউলের এক খাসিয়ত হইল মুশারাকাত হইল একে অন্য সহযোগিতা করা। আল্লাহ কইরা তাআওয়ানু শরীকুয়া, কইরা তোমরা একজনে আটজনরে কোনো বাদর খামো সাহায্য করিও না। সাহায্য করতে হইলে বালা খামো সাহায্য করিও, তাকওয়ার খামো সাহায্য করো। মসজিদ আটকি গেছে সাহায্য করো, মসজিদর ফুকর বড়াইতা সাহায্য করো, মসজিদর ওযুখানা নাই সাহায্য করো, মাদ্রাসা আটকি গেছে সাহায্য করো, বেওয়া লালি বুড়ি বেটি ফুড়ি বিয়া দিতে পারেন না সাহায্য করো, বেমার বেটা হসপিটাল আটকি যাচ্ছে অপারেশন হল না দেও টেকাও ঘুরে। ইটার খবর না, ইটাত গেলে 20 টাকা 25 টাকা 100 টাকা 150 টাকা। আর আমিরুদ্দিন রে আনিয়া গান করাইতাম, অমুকুদ্দিন রে আনিয়া কলিমুদ্দিন রে আনিয়া গান করাইতাম। চান্দা আপনার 100 টাকা তো দিতেও না, ইটা এতও লইতা নাই। কইব চাচা আইসি আপনার কাছে আমরা মানুষ 5 জন, আর আপনি ওটা খিতা দিলা টাকা 5,000 আপনি দেউকা শর্মে গরমে দিলাই। খেলা ডাকবো, খেলাটা কি আপনার ইয়া আল্লাহ এমন কোনো রাইট নাই, এমন কোনো দিন নাই আপনার যেদিন খেলার এলান হয় না। ওয়াজরও এলান হয় একবার, আর খেলারও এলান হয়। আপনারা এটা শুননি না? মুই এমনি কইয়ার
আজ করোনায় সারা দুনিয়ার মানুষ একেবারে আপনার হতভম্ব লাগি গেছে। করোনায় লন্ডন আমেরিকার মতো পরাশক্তি দেশ সকল গিরগিরাইয়া খাবেন না খাবেন না। আজ লন্ডন আমরা দেশের বহুত মানুষ আক্রান্ত আসেনি না আসেন না, কিন্তু আমরা দেশ খেলাধুলা চলেন না চলেন না। আমরা রেবতী রমন হাই স্কুলের মার দেখছেন নি কিলা চমখানি হয়েছে আপনার খেলা হইতো। মুসলমান ও মুসলমান খেলা কোনো আলিমে ফতোয়া দিচ্ছেন নি খেলা যাই যাচ্ছে করি? কোনো আলিমে যদি ফতোয়া দেন 30 পারা কোরআনের ভিতর দিয়া একটা আয়াত দিয়া খেলাধুলা যাই যাচ্ছে, তেও আলিমরে আমার সামনে উত্থাপন করবা, আপনারা উপস্থাপন করবা। খেলার কথা আমি কইয়া দেই, খেলা কারে কয়? আমার কথা একবার শক্ত হয়ে যান, আপনারা বেজার উজার হইবাইনি। এরে শুনৌকা, ডাক্তরে যদি রুগীর মন যুগায় অপারেশন করতে পারতো নাই, পারবো নি অপারেশন করতো? ডাক্তরে জানলো ওনার মাঝে গুছকতমান ফসি গেছে, ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা। হে রুগীরে যদি কইও না, রুগীর যে গার্জেন যে আছে তারে ডাকতে কইব যে এইখান অপারেশন করাইতে হইব, তোমার বাপরে আমি কইছি না ইনো ওলা ওলাই অসুবিধা, আপনি কইবা না নি জলদি করো, ঠিক না? এভেন্টিসর বেদনায় ধরি লইছে, ও ভাই এক সাইড আর গেলি ও মাই খরের বেটায় ডাক্তারের কাছে লইয়া গেলা। এখন যদি কই বলে অতবালা সুন্দর বেটা গু খারতাম কিলা, ইগু বাঁচব না মরব হোকা? এখন উচিত হইল ডাক্তরে কই দিত তোমার এভেন্টিসর বেদনা, তোমার রোগ একটা গিয়া খানি ঢুকি গেছে, ঢুকিয়া গু ফুলি গেছে, অত বড় হয়ে গেছে। ইগু 24 ঘন্টার ভিতরে ইগুরে যদি আউট করা না যায় তাইলে রুগী মারা যাইব। এখান কইতো না কইতো না। ও ভাই হল আমরা হলাম মুসলমান হকলের মাঝে ক্যান্সারে দেখা দিলেইছে, এভেন্টিসর বেদনায় ধরি লইছে। এখনো যদি আমরা হুশ না করি তে আখেরাতর জিন্দেগি বরবাদ আমরা রই যাইব। হাসানা মিছা কইয়া এল্লাই ভাই অকল মনে কয় যদি আপনারা মানুষ জানো, মনে কয় না তোরা কইন জানো। আল্লাহ কুরআনে ওয়াজ করি আল্লাহ কইছে, তোর মনে কইলে মান রে, আমি হক কথা কইছি। মুহাম্মদ কইয়া দাও, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। কুরআন না কুরআন নাই 15 নম্বর ফারা মেলৌকা হেস গালাবায় দেখৌকা ফাইবাই না বাইতা নাই। ওতা মাতিয়া কইন কুলিল হাক্কু মির রাব্বিকুম, ই যে হক কথা মুহাম্মদ তুমি মানুষরে কইরায়, ইটা তোমার হক কথাই কইরায় না, ইটা আমি রবর হক কথাই কইয়া, তোমার তানোর রবর হক কথা কি কইরায়। ইটা হুনার বাদে খেরুর মনে কইলে ইমান আনুক, মনে কইলে আনুক না। তবে জানিয়ারা হোক যারা আনতো নাই মানতো নাই, ইটার লাগে আমি আগুন বানাইয়া তৈছি। 3000 বছর আগুনটা জ্বালাইয়া দাও দাও আগুন খালাসিয়া হয়ে গেছে, ও আগুন তৈছি বানাইয়া দেশমাইয়া ঢুকবো, আগুনে চতুর্দিকে বেষ্টনী দিব, আর এরপরে আলি চিৎকার দিব আর কইব এক ফুটা পানি খাবাও, এক ফুটা পানি খাবাও। 1000 বছর খান্দিতে খান্দিতে তো পানি গরম পানি এক ফুটা দিমু, কিজাত গরম পানি বলে ও দুজক জ্বলতে 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 শরীরটা কি কুলস উঠিয়া ফুজ আর ও যে কুলসর পানি, ও পানি আনিয়া তার সামনে পেশ করা হইব। এখন খাইতনি না খাইতো না, মুখর সামনে যেমনে ফিরিস্তা হলে লইয়া আইবা, মুখর সারা গুস জরিয়া পড়ি যাইব গরমর তাপিসে, পানির গরমর তাপিসে মুখর গুস সারা জরিয়া পড়ি যাইব। কুরআনও আছে 26 নম্বর ফারা দেখৌকা, وسقوا ماء حميما فقطع أمعاءهم, গরম পানি আনিয়া দিবা, ইয়া এত কইরা ইয়াশবিল ওয়ুজুহা, কইরা শরীরের সারা মুখমণ্ডলের গুস গরমে জরিয়া উনাইয়া পড়ি যাইব। এর বাদে অন গলার মাঝে লাগাইল, পানির পিপাসে কইব যেটা হইব খাইলাই, কইয়া যেমনে মুখ ডালবো গোলাউলা জ্বালাইয়া আতুড়ি বুতুড়ি যা আছে সব পায়খানার রাস্তা বাই বার হয়ে যাইব। নাউজুবিল্লাহ। হাসান না মিছা? এটা কোনো বগলির কিতাবের ওয়াজ নাই, বানাইল ওয়াজ নাই, ডাইরেক্ট কুরআনের তরজমা করিয়ার আমি আপনার কাছে। ইয়াশবিল ওয়ুজুহা আর সুকুমান হামিমা ফাকাত্তা মাহুম। মুহাম্মদ তুমি হক কথা কইও, চাইও ইতার মাঝে কোনটা লুকাইবাই, সমাজরে ডরাইয়া মানুষরে ডরাইয়া অজ্ঞা মারি লইব, অজ্ঞা খাটি লইব, অজ্ঞা কেস দিলাইব, অজ্ঞা মামলা দিলাইব, তা দিলাইব, চাইও ইতা ডরাইবাই। আমি আল্লাহ তোমার দায়িত্ব নিলাম, আমি আল্লাহ তোমার হেফাজত করবো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও নবীজি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যে ওহী আমি পাঠাইছি জিবরিলের মারফতে, এইগুলা সমগ্র মানুষের সামনে তুমি তুলিয়া ধরো, পৌঁছাইয়া দেও। যদি তুমি পৌঁছাও না, তাহলে তুমি রিসালতর সুষ্ঠু দায়িত্ব আঞ্জাম দিলাই না। আর তুমি ডরাইয়া মুখ বন্ধ করিও না, হক কথা কইতে দেখিও, যেগুর মনে হয় মানক না হয় মানেক না, কিন্তু তোমার কুফরে কোনো অ্যাকশন হইতো নাই, আমি আল্লাহ তোমার হেফাজত করবো। ই আয়াত নাজিল হওয়ার বাদে রাসূলুল্লাহ আগে ফারাদার রাখতা, কইলা বা আইসটা কি ফারাদারির আর দরকার নাই, কইলা আমার আল্লাহ কইছেন আমার হেফাজত করবা, ফারাদারের কোনো দরকার নাই। ও ফারাদার পর্যন্ত উঠাইলা। এমনকি নবীজিরে বাড়িতে গিয়ে বারাত গেছিল কিনা নি রসুল্লারে যে সময় তারা দারুন নদওয়াত মশওয়ারাত বইলই না 9 নম্বর ফারার লাস্টের পৃষ্ঠার আগর পৃষ্ঠার দেখুন যেন আল্লাহ কইরা ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কইরা নবীজি স্মরণ করো ও সময় ঘটনারে যেদিন তারা দারুন নদওয়াত বইয়া পরামর্শ করলো তোমার ব্যাপারে, কেউ কইল মোহাম্মদ রে কি করিলাও, লিয়ুসবিতুকা কোন জায়গাত বন্দি করিয়া রাখি দেও যাতে আউট মানুষে আইন ঢুকতে পারে না, জেল বন্দি করিলাও। কেউ ইয়া কইল দেশটা কি বিতাড়িত করিলাও। কেউ ইয়া কইল, কেউ মশওয়ারা দিল, কইল না বা ইটাই খামাইতো নাই, বেটা যেন যাইব ন তার মুরিদান বাড়ি যাইব। তাইলে কাম করো, আমরা হকলে মিলিয়া ওগুরে হত্যা করিলাই, ঠিক না? শেখ নজদিও আসিলি মহফিল, দাড়ি উড়ি রাখিয়া আপনার বড় সুরত দরিয়া গিয়া খাড়া হয়েছে। ও কাতলের প্রস্তাব দিছিল আবু জেহেলে, বলে আমরা হত্যা করিলাই। ও কথা শুনিয়া কইল হ্যাঁ অষ্ট হইল রায়, তবে আমি ন কিছু ফুরাইয়া দেই। কইয়া কইল 1-2 রেদি মারাইলে কুরাইশর মোহাম্মদর গোষ্ঠী একশন লইলেইব, তে আমি কইয়া দেই কিলা মার তাই সারা সকল গ্রামর 2জন করি আও, আর আইজ রাত কিয়া মোহাম্মদর বাড়ি গেরাও করো। আজের সময় বেটা ফজরের রক্ত উঠবো, গুমো মারিও না। দেখো আগর মানুষের আসিল আপনার অমুসলিম হইলেও গুমন্ত অবস্থায় বেখবরী অবস্থায় মানুষের ক্ষতি করা এটা তারা পছন্দ করতো না, বুঝছেন নি? এর লাগে রাইত ফারাদারি করেন। ইবাই আপনার খেজুর পাতার গড় নবীর গড় কিতা ফাঁকা দোলান আসিল নি, ফাঁকা দোলান নি খৌকা নবীর গড় আছিল আপনার খেজুর পাতায়। অনে না অনে রসুল্লার জন্মগড় দেখান ইকান তারা ফাঁকা করি তৈছে না অনে মক্তবা বানাইছে, ইকানো মানুষে গিয়া নানান তিলিসমাত করেন। এর লাগে অনে আর গরো হামাইবা দেয় না, বারা তাকি দেখা যায়। ওই তো আপনার ও যে আবু জেহেলের পেশাব গা এর সামনে ফু বখানো অনো আপনার ফুয়ে দিও ন আপনার জান্নাতুল মুআল্লাত যাইবার আগে অনো আসেনি না আছে না, ও আপনার ফুব গালাবায়। তো সফার মারওয়া ভাই বারইও আপনার সামনে ফুয়ে দি তুলা গেলেও রসুল্লার জন্মগর। তো ওনর মাঝে আল্লাহ রসুল্লাহ ইয়া বের দিছে, তারা আতে লাগিয়া ওগুরা তো গিয়ে ধরছে, ওগুরা তো গেলা গরর সাইডও ভাই আপনার বেষ্টনী দিছে দিয়া মোহাম্মদ রে মাইলি তো। আর আল্লাহ আগে ওয়াদা করছেন তুমি হক কথা কইও, তোমার হেফাজত করনেওয়ালা আমি আল্লাহ। এখন তো আল্লাহ কইছেন আমি হেফাজত করবো। আর এবার তারা যে প্রোগ্রাম সেটিং করছে, নবী ছুটিয়া যাওয়ার কোনো পথ আসেনি। এবারে ফারাদারি খরের রসুল্লাহ ইসলামে কইলা আলী রে, ও আলী তুমি আমার বিছনা তুতিরো, আর আমি যাই আর কি আল্লাহর ফে ভরসা করি বারইয়া। রসুল্লাহ গড়তাই বারইয়া আইলা আওয়ার বাদে আর রসুল্লাহ রে কইলা মোহাম্মদ তুমি সেটা বালুয়া তোলো, আর বালুয়া তো লইয়া তুমি ওখানে আমার নাম লইয়া তুমি ওটা ইটা মারো। আমার তোমার ডিউটি হইল ইটা মারা, আর আমার ডিউটি হইল হলটির চকুত আমি ইটা ফেলানি। হোকা সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বালু কতটা হাত লইলা আর মাল্লা ইটা। আচ্ছা হোকা চাইন আমি যে মারি যদি ইটা আমার ইটালি ওবাই দি যাইব নানি, আমার খরে দি যাইব নি, আমার ইবাই দি যাইব নি, আমার বাউয়ে দি যাইব নি, কিন্তু চতুর্দিকে তারা বেষ্টনী দিয়া ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী মুহাম্মদ তুমি ইটা মারছো না, আমি ফিরিস্তার মাধ্যমে আমি সকলটির চকুর মধ্যে নিয়া ফালাইয়া লইছি। হোকা সুবহানাল্লাহ। আমি ইটা মারছি, আল্লাহ আমি ইটা মারছি, রসুল্লাহ ইটা মারলা। আর যেমনি ইটা মারছো এগিয়ার গুড়া তো ধরা আসিল নানি, আর চকু দখলটির বালু পড়ছে, আর এগিয়ার গুড়া ছাড়িয়েও খোসালা শুরু করছো আপনার চোখ পাক করা।
চোখ বাক কররা, বুঝছেন নি? আর ওই সময় রসুল্লাহ হাত তো ছাড়ছে, আর ওই সময় আল্লাহ রসুল বারইয়া গেছেন গিয়া। বারইয়া যে গেলা তারা এগু মাইনসে দেখে না। কুরআনও আছে, সূরা ইয়াসিনের মাঝে আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মিম্বাইনে আইদিহিম, কাবিরগুলোর সামনে দিও আমি পর্দা ডালি দিছি, তারার খরে দিও পর্দা ডালি দিছি, চতুর্দিকে পর্দা ডালি দিছি, যার কারণে পর্দা দি তারে ডালি লাইছি। আর তুমি পর্দার আড়ালে দি তুমি গেছো গিয়া, আর তারা তোমারে দেখছে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাখলে কেউ মারতে পারবো নি। আল্লাহ ওয়াদা করছেন, মুহাম্মদ তোমারে আমি হেফাজত করবো। রসুল্লাহরে কেউ হত্যা করছেন আর স্বাভাবিক ইন্তেকাল করছেন। হোকা রসুল্লাহ স্বাভাবিক ইন্তেকাল নাইনি। রসুল্লাহ নমাজ পড়তে পারছেন না। মক্কা শরীফ একদিন গিয়া রসুল্লাহ নমাজ পড়াত খাড়া হয়েছিল। নমাজ যেমনে আলী সৈদাত গেছেন, আবু জেহেলে দেখি লইছে, দেখিয়া তারা মিটিং করে ওনে যে আপনার উম্মে হানি যে জায়গা খান ও জায়গার তারা বনো আসিল, অন বইয়া পরামর্শ করে, মাথের গপসপ করে, রিয়ারকির গপ করে। দেখছেন না আমরা মসজিদের গাঠো বইয়া নানান থামাত হই, ও বলা ফাখনা ফাখনা মাথের। আর রসুল্লাহ হাতিমে কাবা হইল কাবা শরীফের উত্তর গেলাবায়, ও ওনার মাঝে রসুল্লাহ সৈদাদির আল্লাহ রে সৈদাত কে সইন আর হইল রে খে আসবে তোমরার মাঝে। হো দেখি আর মরা উঠ একটা ফসি রাখছে, ওগুর বড় হান লইয়ার মোহাম্মদের সৈদাওনো দিলেই তো আমরা থাকতে ওগুর মাথার উপরে আনিয়া ওগু দিতে পারবাইনি। ওই সময় দাঁড়াইছে উকবা ইবনে আবি মুআইত, খুব শক্তিশালী পয়লওয়ান আছিল। কইলে আমি পারবো ইখান, বলে তে যা সাইন আনিয়া দে। হে গেছে গিয়াও আপনার অন্তাকি জাজুরা সালা জাজুরিন, বুখারী শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে, সালা জাজুর খোয়া যায়। উটর বড় মুঠা হইব নানি, ও বড়গুলো আইছে টানিয়া আইয়াও আর রসুল্লাহ সৈদাত আলী গেছেন আর মাথার উপরে রাখি দিছে। হোকা নাউযুবিল্লাহি মিন যালিক। এখন রসুল্লাহ খোল্লা তুলতে পারেন না। ইনো আর একটা প্রশ্ন, নবীজির শক্তি আছিল 4000 যুবকের শক্তি আছিল, যে বড় টানিয়া নিয়া ফেলাইছে ই বড় ইগু তো এক বেটায় টানিয়া নিয়া ফেলাইছে নানি। তো ই বড় তো নবীওয়ালা খোল্লা তুলা মারি কথা করলেও তো পড়ি যাইতো না, বা করে দিয়ে যাইতো না। এই সময় আল্লাহ রসুলে কইছেন, ও মোহাম্মদ তোমার ই বল দিয়া যে কষ্ট পাইরায়, ই কষ্ট তোমার কোনটা না, ই কষ্ট তোমার কোনটা হইতো নাই। কিন্তু তুমি বল ফেলাইও না, বুঝা যাইব দিন তোমার কাছে গালিব, দিনের মায়া বেশি, যার কারণে তুমি কষ্ট স্বীকার করছো, কিন্তু এরপরেও তুমি দিনটা কি হরছো না। রসুল্লাহ সালামে খোল্লা তুলতে পারলা না, মাথা থাকি শূন্য খোল্লা তুলতে পারলা না। এর বাদে খবর গেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আইছেন, আলিয়া দেখছেন, আলিয়া দেখি অনেক যদি আলিয়া আইন তাইলে তারার রাজত্ব চলেন না চলেন না, তারা বেরিয়ে আলিরেও বানা দিলেইব। ও গিয়া ফাতেমারে পাঠাইছেন, বলে ফাতেমা তুমি যাও, তুমি গেলে আর খেউ বেটিনতর উপরে অত্যাচার আরবর নীতি আছিল, মহিলা অগলর লগে খেউ লাগতো না। তখন বাফর মাথা থাকি ফাতেমায় ঠানিয়া অনে হরাইতে পারলা না, বহুত চেষ্টা করছেন। আর বাদে ফাতিমারে দেখিয়া আর আবু জেহেল শো লাগাইয়া হলটি, আর তারা রসুল্লাহ যে খোল্লা তুলতে পারলা না, হনো বইয়া হলটি আলি কিলকিলাইয়া আসে, বুঝছেন নি। আর ইবাই নবীজি খোল্লা তুলতে পারল না। এর বাদে আলী আইসেন দৌড়াইয়া, যেমনে তারা গেছে গিয়ে আলী আইসেন, আইয়া তারা দুইজনে আলিয়া আর ফাতিমায় আপনার ঠানিয়া হরাইয়া দিছেন। তো আল্লাহর রসুলে আপনার খোল্লা তুলছেন। এর বাদে নমাজ শেষ করিয়া রসুল্লাহ ওই সময় বদুয়া দিছেন, এই সময় নাম ধরি ধরি বদুয়া দিছেন। রসুল্লাহ যতগুণ নাম ধরি এই সময় বদুয়া দিছিলা, একটাও আর দুনিয়াত রয়েছে না। এক গুর এক জটিল জটিল বেমার হইয়া ফাওয়ে দিয়ে আপনার গোসা মাইয়া ফাও ফুলিয়া ফাও মুটে হইয়া ফসি মারা গেছে। আর যতগুর রইসলা সকলটিরে বদরের ময়দানও নেওয়াইয়া আসমান তাকি ফিরিস্তা পাঠাইয়া এরপরে সকলটিরে দরিয়া খাটিয়া মারিয়া কলিবে বদর সকলটিরে গাড়া হয়েছে। হাসানা মিসা? তে আল্লাহ হেফাজত করছেন না করছেন না? আজকে মুসলমানের এই আকীদত হইল আমরা সব কিছু নেওয়ালা শেখা আল্লাহ, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজ মুসলমানে কলিমাও পড়ে হকলল ভাই আত পাতায়, ও ভাই হল দুস্থকল বুজুর্গ হল বাদ খানো খাম করা ঠিক নাই। বাদ খাম করলে আপনার সাহায্য আল্লাহই সাহায্য বন্ধ হয়ে যাইব। দুনিয়ার সাময়িক ফায়দা আপনার হয়ে যেতে পারে, কিন্তু দুনিয়ারই সাময়িক ফায়দা চিরস্থায়ী নাই। আজ দেখবা হয়েছে দৌড়াত্তি পড়িয়া ফুয়া যে গুই আমেরিকার আছে মরি যাইব, আর নাইলে আপনার সম্পত্তি হাজম যাইব কি, আর নাইলে আপনি দেখবা আপনার সম্পদ দোলা করি যাইবা, ফুয়া এগু বাদ হয়ে যাইব, গিয়ে আপনার 5 বছরের ভিতরে কলতা বেশি লইব, ঠিক না? কুরআনও এই ধরনের একটা মিসাল আল্লাহ তাআলা দিছেন, ওয়াজরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ
কিলতাল জান্নাতাইনি আতাতু কুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা ওয়া কানা লাহু সামার ফাকালা লিসাহিবি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। কইরা একজন কাফির ও মুসলিম দুনিয়াকুর আর একজন ইমানদার ফাতবাজি খাইবার খোলা নাই, কোনো সম্পদ নাই, এগিয়ারগুলোর লগে বন্ধুত্ব আছিল ও মুসলিম থাকা অবস্থায়। ই বেটা হয়ে গেছে মুসলমান আর ই বেটা রয়েছে ও মুসলিম। তো এ কয় এই তুই নমাজ পড়ো তাজুদ পড়স, তোর কিতা তোর তো ভাত খাইবার গরো ভাত নাই, ফেটো চানি নাই, আর আমি দেখ নমাজও পড়ি না, তোর আল্লাহ মানি না, কুন্তা মানি না। দেখ আমার দুইটা বাগান হইল, আমার আঙ্গুরের দুইটা বাগান, মাঝখানো খেতর বাগান, মাঝখানো খেজুরের বাগান, ও দেখ আমার নহর, মিঠা পানির নহর, আর দেখাইয়া কোনো গুড় খেয়েতিলা না আমার জেলা ফল আইছে, গাছও ফল আইছে, বুঝছেন নি? ও 15 বার আদাও ঘটনাটা আছে, আমার ফল আইছে, তোরে দেখাইতাম আয় ও ভাই আয়, মানে সারা কি ওতা হইয়া এনরে অমুসলিম বানাই লইতো, যে অমুসলিম হইলে সম্পদ হইব, দেখ আমার কিলা হইছে, তুই তো কুন্তা নাই, তোর এক খাইলে 2 দুবাস করা লাগে, আয় আমার লগে আয়, দেখাইয়া হইয়া তানরে লইয়া গেছে, বন্ধুরে লইয়া গেছে, কেন বাগান দেখাইতো। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, কইরা যে সময় তার বাগান তো গিয়া হামাইছে, হামানির বাদে হে তার আল্লাহর হুকুম মানছে না, তো আল্লাহরেও মানেন না, কুন্তা মানেন না, করো বা ও বন্ধু তুমি মনে করো নি সম্পদ আমার কোনোদিন আমার আত্মা কি যাইব? কইরা মা যুন্নু আন তাবিদা হাযি আবাদা, কইরা কোনদিন কোন সময় আমরা দেশইলা মানুষ আছে, কয় সমুদ্রের পানি একে উকাইতে পারে, আমার ঠেকা উকাইতো না, কয় না ইলা মানুষ আছে, ইলা বহুত মানুষ আছে, কয় বা তোমার সমুদ্রের পানি একে উকাইতে পারে, কিন্তু আমি যে পর্যায়ে গেছি আমার আল্লাহ কয় না, আচ্ছা তোমার সমুদ্রের পানি তা হোক, তুমি তো শিব লইয়া ইও, কইয়া ঠান্ডা নিলে গিয়ে এখন আর ঠেকা গন্তা কিলা ও কথা খান হে কইছে লাগি ইলা কথা কেউ কই না জানো, চাহ বকল দনি হইতে পারেন, দনি খে বানাইছে আল্লাহ, দিছে খে আল্লাহ, যে দিতে পারে নিতে পারে না পারে না, খিলা নিব ঠারু হইতা নাই, বাদশাহ বানাইব জেল খাটাইব, বাদশাহ বানাইব জেলও হারাইব, লালগড়ও হারাইব, আবার লাঠি দি বাড়িয়ে লুয়াইব, পারেনি না পারে না। ইতা আল্লাহর খারবার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআনের আয়াত নাইনি 3 নম্বর ভারত নাইনি আয়াতটা, সূরা আল ইমরান, অন্যান্য আল ইমরান নাই। বাদশাহীর মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জত করানির মালিকও আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, আর জিল্লতের মালিকও আল্লাহ, সব কিছুর মালিক কিতা আল্লাহ না? আল্লাহ নাই? আল্লাহ। বুদ্ধি বাদ্ধি করিয়া ইজ্জত সঞ্চয় করা যায় না, ঠেকাদার অকল রাখিয়া ইজ্জত সঞ্চয় করা যায় না, ফির হইবার লাগি মানুষ হকু রাখিয়া ফিরুয়া যায় না, কুন্তা কুন্তি করা যায় না। আল্লাহর ফয়সালা যদি হয় আপনি বড় হইবা, আল্লাহর ফয়সালা হয় না তে একলগে আপনার পজিশন দশাই লইবা, আসানা মিছা কইয়া এইলো আমরা রাখিদত। ও আল্লাহ কইরা হে ইমানদার জনগোষ্ঠী ইসলাম ও ফুরা হামা, তো বাদে লইয়া গেল তার বন্ধুরে, মুসলমান বন্ধুরে, গরিব বেটা, গিয়া খ দেখ দেখ আমার অবস্থা। ও ইউজাউইবুহু ইউফাখিরুহু, বড়াই করি করি খর, ওমা আযুন্নু সাআতা কাইমা, আমি তো বিশ্বাসও করি না কিয়ামত হইব, দুনিয়া যাইব, ইতা রাখি দাও রাখি না। আর যদি ওইউ তে অন্য জেলা আমার অকল বাগান উগান আছে, সেরা ছবি খুব দেবদেবী করে, দীপদেবী করে, আমার হনলা হইব, নাউযুবিল্লাহি। ও তামাতের আর মুসলমান ভাই আর কোনটা মাত্রা না। তাইন বাদে তার বক্তৃতা শেষের বাদে তাইন কইলা যে ওলা ইর রুদিতু ইলা রাব্বি লা জিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, ও কথা কইয়া তার বক্তৃতা শেষ হওয়ার বাদে কইলা হে বেটাই কিতা কমন, ও ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। কইলারে ভাই তুই তো কইরে ওখান, তুই ইয়াদ কর ও সময়ে, যে সময় তুই কইরে তোর সম্পদ বেশি, তা শেষ হইতো না, আজীবন থাকবো, তুই জানিয়ারা তুই যে এইখান কইরে তুই তো আল্লাহর যাত্রে মানবে না, আমি আল্লাহরে স্বীকার করি, আর
আমি বড়াই করিয়ার আমি যে আল্লাহ মানতাম পারছি ওখানের উপরে আমি বড়াই করিয়ার আমি তোরে উত্তর দিয়া তোর দুনিয়া হইতে পারে কিন্তু আমি আল্লাহর উপরে আমার ইমান আর আল্লাহ জানসনি তোর বাগান দুইটা দেখিয়া মনে করে বহুতটা পাইলেইছ আমার আল্লাহ আসমান বানানেওয়ালা জমিন বানানেওয়ালা লৌহ কলম বানানেওয়ালা আরশ কুরসি বানানেওয়ালা সারা ভূমণ্ডল সৃষ্টি করনেওয়ালা সাগর বানানেওয়ালা ফাড় পর্বত বানানেওয়ালা চন্দ্র সূর্য বানানেওয়ালা তুই বাগান দুইটা বেশিয়া সুরজ একটা বানাইতে পারতে নাই আমি ও জাতর উপরে ইমান আনছি তাই আমি বড়াই করি আর আমি আল্লাহর উপরে ইমান আনছি এর লাগি দিনই খাম দিয়ে আপনি বড়াই করতে পারেন বড়াই দুনিয়া দিয়ে আপনি বড়াই করা হারাম কিন্তু দিন লইয়া আপনি বড়াই করতে পারবা আল্লাহ যে আমার ইমানদার বানাইছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি আর ওখান কইতে আপনি পারবা ও তাইন কইলারে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা যে জাতে তোরে বানাইছইন যে জাতে তোরে সৃষ্টি করছইন নুতফা তাকি বানাইছইন এক কাতরা পানি তাকি বানাইছইন তোর কোনো অস্তিত্ব ছিল না তোর আকৃতি প্রদান করিয়া ছোট করে দুনিয়াত ফাটাইয়া বড় করিয়া আর এখন বুঝিন ও আল্লাহ যে আল্লাহ বানাইলা ও আল্লাহরে অস্বীকার করে লাকিন্না হু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা কইয়া তারে কইলা যে তুই তোর কেন আমার সময় আল্লাহর নাম হাল লইয়া হামা কই আল্লাহর নাম লইতাম মানে আর ওটা মাতামাতি চলের আর বাদে আপনার দেখা যায় আসমানি গজবে ইয়া তার দইয় বাগান শেষ আমরাও তো ওলা গপসপ করি নানি এবার লাগাইছি 4 খাটা দর জমিন 32 কেয়ার উগার কতটা যে বরবা উগার বাক্যরাত বাংলো বানানিত উকইন বানানিত এরপরে কিতা শিকালোয়াত আর বাদে আলি ফাকিয়া খোলা বাগনা আইছে আসমান থেকে আলি হিল চারটা দি তসি বানিলাই খাম শেষ নাই না শেষ নাই أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا এখন যখন হলতা ধ্বংস হয়ে গেছে এখন হায়রে আফসোস যদি আমি আল্লাহ মানতাম আল্লাহর লগে অংশীদার বানাইতাম না তাই আমারই ডাকাতিটা আল্লাহ খরইন না আচ্ছা কৌকা চাইন ও সময় ফস্তাইলে কোনো লাভ হইব নি এক বেলা গুড়া লওয়ার যার তো আর একজনে খই যাইতা বলে গুড়া লওয়ার যাইতা বলে গুড়া অত দামি গুড়া লইবাই কিলা বলে ঠেকা আছে বলে খো বেটা ইনশাআল্লাহ খান ইনশাআল্লাহ হইতা মানে যে ঠেকা আছে গেছে গিয়া গুড়া বলে লইছে ইটা হাসা কি মিশা দেখুন জানো ইটা কিচ্চা ইটা হাদিস নাই কেউ মানলে মানতে পারেন না মানলেও কিন্তু হইতো নাই কিচ্ছা উচ্চা যাও নয় ইটার উপরে ইমান আনলেও আনতে পারেন না আনলেও না কোরআনও যে তার কিচ্ছা আছে যেমন ইসু আলাইসালামের কিচ্ছা যেমন আপনার আরো আনকাবুতের কিচ্ছা ইটা আছে সুলাইমান আলাইসালামের কিচ্ছা ইটা আছে না আছে না ইটা মানা ফরজ আর বাকি যে বানাইল কিচ্ছা যেটা ইটা আপনার মানলেও মানতে পারেন না মানলেও মানতে পারেন বুঝছেন নি তো হইল ইনশাল্লাহ হইতা মানে যে ঠেকা আছে গেছে গিয়া গুড়া ফুরাইয়া অনেক ঠেকা দিত যে বর গড়ি যাওয়া দিন যে ফাটিয়া নিছে গি অনেক হয় ইনশাল্লাহ থইসলাম ইনশাল্লাহ নিছে কি আচ্ছা এখন করে ইনশাল্লাহ নিছে কি কইলে যে টেকা আইব নি তে সম্পদ যাওয়ার বাদে ইনশাল্লাহ আল্লাহ তুমি আল্লাহ কইলে লাভ হইব নি ও সেম কথা খান আল্লাহ কইছেন রে তোমরা আস্তা জিন্দগি নাফরমানি করলাই আর সকরাত শুরু হইল বা মহামারী বড় মারাত্মক বেমারে আক্রান্ত হইলাই আর কইলে আল্লাহ আমি বাকিয়ে লই গেছি আমি সিধা হয়ে গেছি উনি তুমি সিধা হইতে কিতা এমনিও তো 5 মিনিট বাদে এমনিও সিধা হয়ে যাইবা ঠিক নাই নি এর লাগি ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির বান্দার সকরাত শুরু হইয়া হলে আর তওবাও আল্লাহ কবুল করেন না এই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায় যা আছে কর্মজীবনে এর লাগি ভাই যুবক ভাই যারা আছেন আল্লাহকে ওয়াস্তে আমি আপনারা অনুরোধ করিয়ার আপনারা খইয়ার আল্লাহকে ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ খান পড়েন জানেননি নামাজ না পড়ার বিধান কিতা নামাজ যদি কেউ পড়ে না তো এইগুর হুকুম কিতা সাইরো ইমামর মতে আপনার আবু হানিফা সাহেব বাদে আরো 3 ইমাম আছেন না ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক সাহেব সাই 3 জনের মত হইল যদি কেউ নামাজ পড়ে না তাইলে গার্জিয়ান হলে সরকারের কাছে গিয়া বিচার দিয়া সরকারে নিয়াই ঘুরে নামাজি বানাইয়া দিলে দিত আর দেয় না যদি লগে লগে ঘুরে কাতল করি লইত ওইল নামাজের বিচার দুনিয়ার বিচার 2 নম্বর হইল আমরা ইমাম ইমাম আবু হানিফা সাহেব নাই হোকা আবু হানিফা সাহেব কইছেন না রে বা কাতল করার দরকার নাই কইতে না এই নামাজি হয়ে যেতে পারে হে নামাজ পড়েন না লগে লগে মা বাপে গিয়া কৌটো গিয়া মামলা হরুকা তার বিরুদ্ধে ফুয়ার বিরুদ্ধে আমার ফুয়া নামাজ পড়ে না
আর পুলিশ ফাটক পুলিশে আইয়া ওয়াত খোলা লাগাইয়া নেওক জেলো নিয়া সকালে পিটাওক বিকালে পিটাওক নমাজ পড়বে নি খো নমাজ পড়বে নি খো নমাজ পড়বে নি রিমান্ডও দেওক নমাজ পড়বে নি খো নমাজ পড়বে নি খো সকালে বিকালে পিটাইয়া যে সময় কইব ওই আমি অন্তর থাকি কইয়া রাইস থাকি আর নমাজ এক অক্তর বাদ দিতাম না বলে তে দেখি তুই নমাজ পড়স নি যদি জেলো যদি নমাজ পড়া শুরু করে দেয় তে কতদিন নমাজ পড়ার বাদে জেলো থাকিয়া নমাজ পড়া শিখিয়া আনলে এগুলা ছাড়তো ছাড়িয়া কইতো তুমি তাই আবার রিপোর্ট দিও পড়ে নি না পড়ে না তাহলে যদি নমাজ পড়ে তেই জমিনও থাকার অধিকার নমাজ না পড়িয়া কোনো মুসলমান থাকার অধিকার নাই বুঝছেন নি তো ইমা বনি কইছেন যদি কয় না নমাজ আমি পড়তাম নাই রব আমার ইটা জানি না ইটা বালা লাগে না যদি কয় মৌত পর্যন্ত তারে জেলো রাখিয়া হে অন মৌতুক তার কিন্তু আপনার সাধারণভাবে চলার পারমিশন তার নাই এই হইল আমরা ইমাম হকলর সিদ্ধান্ত আমি যেখান কই আর কিতাব মেলৌকা দেখোকা ই আউরি ওয়াজ করিয়াল না যেখানে মাতিয়ার কিতাব দেখিয়া মাতিয়ার চাইর ইমামর মাঝে 3 ইমামর মত হইল কাতল করি লওয়া আপনি দেখুন যেন মারি লইবা আপনি মারার অধিকার নাই আপনি মামলা করতা কোর্টে দি মারাইতা সরকারে দি মারাইতা ফুয়ার বিরুদ্ধে বাপে মামলা করতো নমাজ পড়েন নাই করে বাপে মামলা করাইতো আর আমরা আবু আলী মেসাই কইছেন না না মারা ঠিক নাই মারিবার কাম নাই ইগুরে হাফসে দাইম জেলো নিয়া জীবন লাইফ লং সাজা দেও আর নমাজি হই যায় তারে ছাড়িয়া দেও আনা নমাজে জমিনও থাকার অধিকার নাই কিন্তু আজকে দুঃখর বিষয় গড় মাতে দেখো কেন নমাজি কজন আছে খালি আমি শান্তি হয়ে যাইতো দেশও শান্তি কই থাকি শান্তি আইতো করুণা আইতো না কেন নমাজি এর লাগে ও ভাই আমি আপনার আর কাছে অনুরোধ জানাই আর একজন মানুষ কলমা শরীফ কেউ যাতে বেনমাজি থাকে না সব নমাজি হইতো সবাই নমাজ পড়বা তো ইনশাল্লাহ যুবক পাইয়ানতে নমাজ পড়বা তো ইনশাল্লাহ টাইম মতে নমাজ পড়বা টাইম রে যাওয়াইয়া নমাজ পড়ই না জানো টাইম যাওয়াইয়া নমাজ পড়া ঠিক নাই কিলা কই আমি নমাজের ওয়াক্ত ইয়া হারলেও আসমান তাকি আল্লাহ ফিরিস্তারে ডিউটি দিয়া তৈছে ফজরের ওয়াক্ত ইয়া আল্লাহ ফিরিস্তা আইন আইয়া কইবা ও তেরা কুড়ির মানুষ উঠো জাহান্নামের আগুন রে নমাজ পড়িয়া নিবাও ও তেরা কুড়ির মানুষ উঠো ও খটালপুরের মানুষ উঠো ও মগলবাজারের মানুষ উঠো ও অরগরির মানুষ উঠো ও বাড়ির মানুষ উঠো ফিরিস্তা বলে হাউকাইন হোগা সুবহানাল্লাহ আর জাহান্নামের আগুন নিবাও এর লাগি ঠাই বইয়া হারলে আপনি সঙ্গে সঙ্গে নমাজ পড়ার চিন্তা করতা আরব জাহান দেখছেন নি নমাজের টাইম হইয়া আনলেও তারা আজান দিলাই দেনি না দে না আজান খারে কয় ইটা মাতলে আপনারা কইব বলি বেটারে আনলাম ওয়াজ করতো আমরা ফুকরি কইব আইবার লাগি ইটা মাথে কিতা আমি দেখিয়াল আমরার মাঝে আমার মাঝে ক্যান্সারে বরি থাকছে আখেরাতর ক্যান্সার হইয়া বই থাকছে আখেরাতর লাইন আমার দরজা বন্ধ হয়ে যার সবখানো ব্যারিকেড দেওয়া আপনার ফটক দেওয়া হয়ে গেছে বেড়া দেওয়া হয়ে গেছে এর লাগে আমি এটা মারতাম চাই আর আপনার আর গেছে এখন আপনি আজানোর মানা কিতা আজানোর মান তো আমরা কই না এলান দেওয়া এলান কিয়র এলান দেওয়া আজানোর তারিফ আছে আপনারা দেখো কাল আজানোর মানে হইল এলান দেওয়া কিয়র এলান বলে নির্ধারিত শব্দ দিয়া নমাজর টাইমর এলান দেওয়া নমাজর টাইমর এলান দেওয়া নির্ধারিত শব্দ দিয়া যারা ফলইন হাদিসও ফলইন একেবারে আজানোর বাপ লগৌ ইস্তেলাই মানা আছে শাব্দিক পারিভাষিক অর্থ আছে আপনারা দেখুন যেন আজানোর অর্থ কিতা ওয়াক্তর নমাজর ওয়াক্ত হইছে ওহানোর খবর দেওয়া আমরা দেশে শুধুমাত্র আলী মাগরিবর নমাজ খান ওইলেও আজান দেই আর কোনো ওয়াক্ত আমরা নমাজের টাইম হইলেও আজান নাই বরংস যে সময় শেপ পাই আর ওই সময় দিয়ানি না দিয়ান না তে আজানোর সংজ্ঞাও হইল নমাজের টাইমর সংবাদ দেওয়া এর লাগে আরব বিশ্বর মাঝে তারা ইকান আসেন না আসে না ফোনে 12টাত আজান 12টাত নমাজ ফোনে 12টাত আজান কোনো সময় আপনার 11:55 মিনিটও কোনো সময় 11:50 মিনিটও তারা দেশ ফেলা অক্ত নমাজ পড়েন না পড়ে না সেনে ফিরিস্তা বলে হাউকাইয়া যাইরা হাউকর লগে লগে যদি ঘুম থেকে উঠি আপনি নমাজ পড়েন তে ওখান মুরব্বীরে শ্রদ্ধা হইল নি না হইল না বাপে হাউকাইলা 1 ঘন্টা আগে আর 2 ঘন্টা বাদে উঠলাই উঠিয়া মুসন করিয়া ইয়া নমাজ পড়লাই তাইলে বাপর কথা ফুরা তামিল হইল নি না আপনার ইচ্ছা মতে পড়লাই এর লাগি ভাই অকল দুস্থ হল আমার মা বইন অকল মাই করা আওয়াজ যতখান যার মাছ বানানিত বইছো আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাছ বানানি তুইয়া নমাজ খান পড়িলেও আল্লাহ কইবা আমার বান্দিয়ে তাইর খামরে পিছনে রাখছে আমার খামরে আগে রাখছে আমি আল্লাহ তাইরে বেশ তো অগলোর আগে রাখবো এর লাগি সাহাবগল আল্লাহর খামরে অগ্রাধিকার দেউখা দেখবানে আল্লাহ আপনারে কেন নিয়া পৌঁছায় আপনার দরজা কেন নিয়া পৌঁছায় এর লাগি আপনারা যুবক পাই যারা আল্লাহকে ওয়াজতে ওয়াজ বসরে বসরে খোরাইল কিন্তু খোরানির বাদে যদি গ্রামের মানুষ যদি নমাজি হইন না ভাই নমাজ আর কলিমা ফার্স্টটা ইসলামের স্তম্ভ কয়টা হোকা ফার্স্টটা না কলমা নমাজ রোজা হজ জাকাত
5টা হকলর উপরে ফরজ দিনা 2টা হকলর উপরে ফরজ হৌকা 2টা ফরজ হকলর উপরে 2টা ফরজ আর কিছু মানুষের উপরে 3টা কিছু মানুষের উপরে 4টা কিছু মানুষের উপরে 500টা হাসানা ধনী বেটা হইতে যাকাতও ফরজ ধনী বেটা হয় যদি হজও ফরজ আপনি যদি ধনী নাই আপনার খালি খাইরা বাসরা কোনো বলে চলরা হজ ফরজ নি জকাত ফরজ নি তে রোজা 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 যদি কোনো মানুষের ক্ষমতা হারাইলায় বুড়া শায়েখে পানি হয়ে গেছে বুড়া বেটা হাতবার খাইয়াও বেটার আপনার হয় না অতটা 2 খামড় 1 খামড় করে খাইও এখন বেটা তোরা লাই ফতাওয়ালা খাবাইলায় 3টার সময় আর শুরু ডুবব 6টার সময় ইলা রোজা একদিন রাখিয়া জিবরা বার হয়ে গেছে শরীয়তে কিতা কইয়া দিছে কইছে ও বুড়া তুমি অতদিন রাখছো তো শক্তি থাকতে এখন শক্তি কুয়াইলেইছ তুমি ওই একজন মিসকিনরে 2 বেলা খাবাইলেইও আর তুমি রোজা রাখার দরকার নাই তোমারে আমি আল্লাহ মাফ করিল লইছি তোমারে মাফ করিল লইছি তুমি একজন মিসকিনরে ফিদিয়া দিলাও ওই গেছে ওই নয় না না রোজা রাখতে হইব রোজা ইনো রাখা নাই কুরআনও আছে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আপনার ইখতিয়ার দিয়া দিলাইছে আপনি এখন বুড়া লেথড় আপনি রোজা রাখা আপনার লাগি জরুরি নাই ওলাখানে এক বেটি ফেটো বাচ্চা ডাক্তারে কইছে গো মাই রোজা রাখো যদি বাচ্চা হুকনাত পড়ি যাইব অসুবিধা হইব তুমি এক কাম করো তুমি ফিদিয়া দিলাও আর তুমি রোজা রাখিও না নাইলে অসুবিধা হইবে এর মানে ওখান নি তাই গুয়া খাইতা রোজাদারক লরে দেখাইয়া ন তাই লুকাই লুকাইয়া তাই তাকতা কিন্তু তাই মানুষের সামনে খাইতা না তসব্বু আপনার বিসুনাইল সাইমিন রোজাদার হকলে যে ভঙ্গিমায় তাকরা তাইনও ভঙ্গিমায় তাহা লাগবো ওলা অনেক সময় বেদিন তোর আপনার মা আপনার প্রতি মাসও কয়েকদিন নমাজ পড়েন না এর মানে ওখান দিন নমাজের টাইমে তাই বেদুম ঘুমাইতা না ইমাম আবু ইউসুফ সাহেবের মজব হইল ই বেটিয়ে নমাজের টাইম হইয়া আনলেও আদি এখান বিছাইয়া আর অজুজু ফলিয়া ইয়া আপনার ফসিম মুখ হইয়া বইয়া ইস্তেগফার করতা আস্তাগফিরুল্লাহ তা ফরতা তাই যদি এই সময় একবার আস্তাগফিরুল্লাহ কইন তে অন্য সময় আপনার 70 বার পড়লে যে সওয়াব হইব তখন সব তার নামে আমলে দেওয়া হায়জরত অবস্থায় মাসিক রোগী যারা হইবা আপনার বেমারে আক্রান্ত হইবা যে বেঠিন ই বেঠিন দল লাগিয়ে আপনার তোয়াফ করা নিষেধ নমাজ পড়া নিষেধ কুরআন মজিদ আপনার পড়া নিষেধ দেখিয়া পড়া সৈয়াদরি পড়া নিষেধ এছাড়া যাবতীয় সব জিকির আজকার করা তান্তানুল্লাহ কি আছে হোকা জায়েজ আছে আমরার বেঠিন তো ইতে হইয়া হলে আর একবার তার ঘুমাইবার দোয়াও পড়ে না কয় আমি আমার হেজায়ত রিলিছে আমি মাসিক আক্রান্ত আমার হেজায়তরা ও মা বইনকল খেয়াল করেন জানো ঘুমাইবার দোয়া এখানে নিষেধ হয় না ঘুমাইবার দোয়া এখান কুরআনের আয়াত না নবিয়ে দোয়াই কে দিছেন আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া খইয়া আপনি ঘুমাওকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ফজর ওয়াক্ত উঠোকা উঠিয়া আপনার হুরুর বাচ্চান যেটা আছেন আরো যারা জামাই ঘুমা আছেন থুলৌকা উঠৌকা আপনি নামাজের খান পড়িলৌকা বেটা যদি মুরামুরি করে তেনা এখন গরম পানিত ভিজাইয়া আর গিয়া মুখ কান ফুসাইয়া দেউকা লাই 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 ওলা ফুসাইয়া দেউকা তো বেটায় রাগ করতো না আর ঠান্ডা পানি ওলা সিটা মারইতে আরো থালাকো দিলেইতো পারে আসাইন না মিছা কইয়ার এর লাগি নাজাহা আলাইহিল মা যে হাদিস আইছে নাজাহার মানা হইল ফুসিয়া দেওয়া ফুসিয়া তার মুখ কান ফুসাইয়া দেও আর খৌকা খান থুতার দরি হইয়ার আল্লাহর বাস্তে উঠি যাওকা এক ওয়াক্তর নামাজ কোনো মানুষের যদি খোঁজা হয় তাইলে এক ওয়াক্তর কারণে 80 হুকবা জাহান্নামে জ্বলা লাগবো আলিমখলে কইছেন দীর্ঘদিন জাহান্নামে জ্বলা লাগবো আর শরীয়তের অর্ডার হইল ইসলামী হুকুমত হইলে আপনারে নিয়া জেলও বন্দী করি তৈব আল্লাহর ওয়াস্তে নামাজ খান পড়ৌকা জাহান্নামের আগুন প্রজ্বলিত আগুন তারে নামাজ পড়িয়া জাহান্নামের আগুন খানরে নিবাউকা ওলা দিল বিদারক কথাবার্তা বগিয়ে যদি কয় জামাই উঠবো নি না উঠতো নাই দিন তুলিয়া আনলেও বেটার অভ্যাস হয়ে যাইব এলাই বালা বেটি যদি হয় বেটা বালা হয়ে যাব আর বেঠা বালা হইলে বেটিরও বালা করা যাইব যায়নি না যায় না এর লাগি মা বই নকলেও ধর্মর খাম করৌকা ইসলামর দাওয়াত সর্বক্ষণ জারি রাখৌকা সব আমরা দায়ী রাসূলুল্লাহর যত উম্মত আছেন সব দায়ী আপনারা ওবাই যাইরা যুবক 5 জন এখন একজন নামাজি বাকি 4 জন নামাজি নাই ও হলরে হোকা ও ভাই আইও আমরা নামাজ খান ফুলিয়া বাদে যাই মনে আইও আপনি দাওয়াত দেওয়াত হোকা খালি তবলিগর গাইড একটা লইলা আর সিল্লা একটা দিয়াই আগলস বই থাকলা হান্দেশ করিয়া না ইগুও করৌকা আর ইগু 24 ঘন্টা ইগু একদিনের লাগি নাই মরণ পর্যন্ত দাওয়াতর কাম চালাইয়া যাইতে হইব মরণ পর্যন্ত দাওয়াতর কাম চালাইয়া যাইতে হইব
যার জেলা ক্যাপাসিটি আছে দাওয়াতর খাম চালিয়া যাইতে হইব, বালা খামর কথা মানুষরে কইতে হইব, বাদ খাম থাকি মানুষে খাজ মাছ হইয়া রক্ষা করতে হইব। দাওয়াতর খাম ইয়ালি 40 দিন নাই, বছরে এক চিল্লা নাই, আর ইকান নাই, আপনি অবিরাম ই বছরে এক চিল্লা আর মাস আপনার 4 মাস লাগানি জীবনে, ইটা হইল প্রশিক্ষণ লইবার লাগি, প্রশিক্ষণ বুঝেননি, শিখবার লাগি যাইন ও সময় লাগানি, কিন্তু ডিউটি এগু মরণ পর্যন্ত করা লাগবো। মাত বুঝাইতাম পারছিনি? ইগুইল শিকা মাদ্রাসাত ফলন মানুষে 15 বছর 16 বছর শিক্ষাও শেষ নি, তাই গুল্লা খামাই লইছেননি না। ও যে শিখছো মরণ পর্যন্ত এর উপরে আমল করতে হইব, মরণ পর্যন্ত মাদ্রাসাত যদি ফড়াইতে হইব। আমরা মহাদ্দিস হুজুরে মরণ পর্যন্ত ফড়াইছেন না ফড়াইছেন না, কিতা কইন আপনারা? 22 বছর বয়স শেখুল হাদিস হইয়া হাটাদারি থাকি রেঙ্গা টাইসলা, আর আপনার ইন্তেকাল হইল তান প্রায় 52 বছর মাদ্রাসাত ফড়াইয়া হাদ্দাসানা হইয়া গেছেন না, তাইলে তান ডিউটি ও যে 15-16 বছর পড়ছিলা ওখানাইন তোরে তাই পালন করছেন। এর লাগি চিল্লা দেয় মানছে, 4 মাস সময় লাগায় মানছে, কিতার লাগি কৌকা শিখবার লাগি, কিন্তু ডিউটি হইল মৌত পর্যন্ত পালন করা লাগবে। এর লাগি সবে দাওয়াত দিবা, খালি হুজুরে দাওয়াত দিতা ইলা কোনো বিষয় নাই, মসজিদের ইমাম সাহেব ওগুলোরে কইতা ইলা কোনো বিষয় নাই, খালি কইবা হুজুরে কিতা ওয়াজ করেন, ডাটাইয়া ওয়াজ করলে মানুষ ঠিক হইলা অনেক কে হইল। সব সাহাবায়ে কেরামে মানুষে যে জেলা আছিল, যে জেলা সে পাইছেন, ইসলাম বিরোধী খাম দেখলেও কইছেন ও ভাই ইলা নাই ওলা, ইলা নাই ওলা, ও উগুর নামু দাওয়াত, দাওয়াতর নাম হইল গিয়া দাঈ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কইরা এর চেয়ে বালা কথা খার হইতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে। আল্লাহ নামাজের দিকে ডাকলে খার দিকে ডাকলা আল্লাহর দিকে। ও ভাই নামাজি ও ভাই চুল যাই খাইলা রাখো, ও গালা বাট্টি ও গালা অনেক কুফা করিয়া রাখো, খাইল চুল ফালান দেখছেননি, ইটা মাত খেউ মারতে রাজিও না। আমার বাচ্চা নষ্ট, আমার এলাকার মানুষ নষ্ট, ইলা চুল বানানি কেন পাইলা? ইটা চুলর আপনি ইতিহাস দেখো কা, হয়তো একজন খ্রিস্টানে ওলা ফেলাইছে, আর না হয় একজন মজুসিয়ে ফেলাইছে, না হয় একজন হিন্দুয়ে ফেলাইছে, না হয় একজন ইহুদিয়ে ফেলাইছে। ইহুদি হলে ইলা চুল ফেলায় না, ইহুদি খোয়া ঠিক নাই। ইহুদি হলে অত বিরিং বারিং ধরে না। ইহুদি হলোর গিয়া দেখো কা অরিজিনাল ইহুদি যারা, তারার অবস্থা গিয়া দেখো কা, তারা কিলা পর্দা করে কিলা, কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা আমরা নবীজির তরিকা মতে মানে না। কিন্তু তারার হলতা গিয়া দেখবা দাড়িও আছে, সবটা আছে, তারার আজান বাত্তিও হলতা আছে, তারার আলাদা আপনার ইবাদত খানাও আছে, আসেনি না আছে না, কিন্তু ইলা আপনার অতটা করে না। ইটা বেশি আপনার ইটা করে চুলোর ডং দরায় রং দরায়, বেশিরভাগ কারা খ্রিস্টান হলে হইল তারা ন চিন্তা ড ফুর্তি, তারা হইল দুনিয়া আইসি ও মজাছে কদিন খাইলাও, আর আমরা ঈসা ইটা তোরাইয়া নিবাগি। তারা ধর্মরা কিতা জাননি, ঈসায় কইছেন আমারে হালি যীশু খ্রিস্ট স্বীকার করিলাও যদি, তে তোমরা যা ইচ্ছা তা করো, আর তোমরা কোনোদিন মনের ইচ্ছার ভিতরে থাকার দরকার না, মনের যা চাইব তা করো। যদি মনে চাই বা দেখান করতাই আর করো না, তে একটা টগা খাইলাই। আমি তোমার যখন স্বর্গে লইয়া যাই মুগিয়া, তে তুমি নো আটকি করতাই কিতা, যা মনে চাই তা খৌকা নাউযু বিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালামে কুরআনও আমরার কুরআনের মাঝে ঈসার কথা আছে। ঈসারে খালি কিয়ামতের দিন আল্লাহ জিকাইবা, ও ঈসা তুমি আর তোমার মারে আমি কইয়া দিছিলাম নি যে আমি আল্লাহ ছাড়া তোমার তান এজনের ইবাদত করবার লাগি, তোমারে আপনার 7 নম্বর ফারা সূরা মায়দার লাস্টের রুকু পড়েন জানো, তরজমা বাংলা জানলে পড়েন জানো। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم। কুরআনের আয়াত না, মায়দার আয়াত 7 ফারাত দেখো কা। ঈসারে কাল কিয়ামতের দিন আল্লাহ জিকাইবা, বাবা তোমারে আর তোমার মারে কইছিলাম নি তুমি তাই 2 মাবুদর দাবি করতাই আমি ছাড়া। তারা কইবা ও আল্লাহ
আপনি কেন আমরা রে হইছো না, আমরাও তো তারা রে হইছি না, আপনার জানা নাই নি আমরা হইছি নি, এটা তারার মন গড়া তারা তৈয়ার করছে। আমি আওতা আমরা মানুষরে হইছি যে তা তুমি আল্লাহ আমারে অর্ডার দিছো, হোকা সুবহানাল্লাহ। কিতা অর্ডার তুমি আল্লাহ দিছো? বলে আনি আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, যে তোমরা ইবাদত করো যে রব আমারও রব তোমরারও রব, যে সব তারে বানাইছেন ও আল্লাহর ইবাদত করো, আমি কইছি আল্লাহ। তখন আল্লাহ কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম, আমি যত সময় আসলাম আমি ওখানেও দাওয়াত দিছি। আর যে সময় ফালাম্মা তাওয়াফাইতানি, তুমি আল্লাহ যখন আমারে ইন্তেকাল দিলাইছো, আমারে ইনতাকি আরো জায়গাত নিছো কি? তাওয়াফার মানা হালি মউত নাই, তাওয়াফার মানা হইল এক জায়গা থেকে আরো জায়গাত নেওয়া। 3 নম্বর ফারাত আছে ওয়াইদ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। কিন্তু কিছু মানুষে কোরআনের হকিকত বুঝতে অসুবিধা হয়, যার কারণে আপনার ও আয়াত দিয়া দলিল দিয়ে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। হোকা নাউযু বিল্লাহি মিন যালিক। মুতাওয়াফিকার মানা ইকান নাই, মুতাওয়াফিকার মানা হইল জমিনটা কি জেলা রু গেলে কি মানুষে নিয়ে খয়বর রাখি দেন, ওলা খান ঈসার বডি আর ই জমিনও রইছে না, ইনতা কি তুলামারি আল্লাহ তাআলা আসমান লইয়া গেছেন কি? হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন সুববিহা লাহুম ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআজ যন ওমা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। কইন তোমরা মারতেও পারছো না, ফাঁসিও দিতে পারছো না, তোমরার মাঝে ইখতিলাফ কররায়, বরংস আমি ইয়াকিনান তোমরা মারছো না, আমি আল্লাহ তারে উপরে দিয়ে উঠাই লইছি। হোক সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আবার আমি ঈসারে অন ফাটাইমু। রাসূলুল্লাহর খবরের খান্দাত একটা খবরের জায়গা বাকি আছে নি না? আছে না? ঈসা আলাইহিস সালামের খবর ন হইব, কিন্তু ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা এই জায়গা থেকে নিছেন গিয়ার জায়গাত। তো তারা চিন্তা করিও না, আর মনে যেখান কোনো সময় ত্রুটি করিও না। চুল কইছে জানে কুচ্ছে ওলা ফেলাইতায়, আল্লাহ দিছেন ওবাই আপনার একটা ফিতা বলাবার লাগি, ওবাই ফিতা দিছেন। হে কয় ইগো আমার পছন্দ লাগছে না, ওবা ও নাফিত বেটা তুমি আমার চুল ওগালা বাট্টি করো, ওবাই দিয়ে একটা সিন দাও, ওবাই আর একটা সিন দাও, ওগালারে বাট্টি করো, ওগালারে উষা করি দাও। ও ভাই অকল আনা পয়সা ইটা কররাই নি না পয়সা দি কররাই। ই চুল বালা নিয়ে আল্লাহ রসুল খুশ হইবানি, ই চুল বালা নিয়ে আল্লাহ খুশ হইবানি, ই চুল বালা নিয়ে কিরামান কাতিবিন খুশ হইবানি। এরা লোকে চুল বালাইরায় যে নবীর তরিকার পরিপন্থী চুল বালাইরায়, এই সময় কিতা ফিরিস্তা অকল হরি যায়নি না তখন ডাইন গালা তো ফিরিস্তা বাউ গালা তো ফিরিস্তা, ই ফিরিস্তায় আপনার ইখান লেখরা নি না রেখলা না, বলে অমুকর ফুয়া 100 টাকা মার গেছটা কি আনিয়া চুল বালাইছে নবীর তরিকার খেলাফ উল্টা বালাইছে, লেখবাইন না লেখতা নাই। কিরামান কাতিবিনে স্বজন প্রীতি করবানি, ঘুষ খাইনি কিরামান কাতিবিনে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কুরআন নিনা কুরআন নাইতা এটা কোনো কানো কোনো বগলতাই কইলাম নি, কোনটা কোনো আউট বইতাই কইয়াল না, আল্লাহর কালাম তাই কইয়ার। কয় নাই চলন করো তোমরা ডাইনে ফিরিস্তা বাইমে ফিরিস্তা অবস্থানরত আছেন, নেকির ইচ্ছা করা মাত্র একটা নেকি লেখি দিবা, বদির ইচ্ছা করলে এই চাইবা লেখতাইন কইবা এই লেখিস না, এব করব কিনা ইচ্ছা করতেও লেখতে নি লেখিস না। তো খরিয়া আল্লে কইবা ওবা হেনু করি লইছে, বলে দেখ তুলা অপেক্ষা কর, হে তওবা করলেই তো পারে। তওবাও যখন করতো না শেষ হইলি আর তওবাও যখন করতো না তখন কইবা এখন আরো খামো লাই গেছে গান করিয়া, তখন কইবা এবলা একটা গুনাহ লেখ, কত সুযোগ সুবিধা, এত ফেসিলিটি, আর নেকি করিয়া আনলে ইচ্ছা করার লগে লগে একটা নেকি লেখাই দিবা, আর খাম করিয়া আনলেও কইবা তার নামায় আমালো 10টা নেকি লেখিয়া দে। হোক সুবহান। এত ফেসিলিটি ইহকালে, কিন্তু পরকালে একেবারে সস্তা শক্তি বিচার হবে, সস্তা শক্তি বিচার হবে। ভাই সূরা ফাতিহা ডেইলি আমরা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, দিনের এক মানে হইল প্রতিদানের দিন, যেদিন সারা জিন্দগিতে যা আমি ফখরুলে করিয়া যাইব ও সারা হোক নাই আল্লাহ দিবা, এক জেরা কমাইতা নাই, এক জেরা বাড়াইতা নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় একটা গুনাহ ছোট একটা গুনাহ, রাত হোক দিন হোক ফানির তলে হোক খেতার তলে হোক, কোনো জায়গার কোনো গুনাহ আপনার তাকি আমার তাকি ছুটিয়া যাবে
না। আচ্ছা খেতা উড়িয়া আপনি যে সময় গুনার খামো লাগবা, ফিরিস্তা এরা তারার জাগা আল্লাহ কইছেন নি বলে ফিরিস্তা তোমার গরর টুল্লির উপরে থাকবা। যদি বুঝতাম টুল্লির উপরে থাকিয়া তোমারে ফেরাদারি করতা, তে বুঝবাইলাম খেতার তোলে আমাই গেলে তাই টুল্লি থাকি দেখতা নাই, হাসা না? তাই তো আলিমুল গাইব নাই, তাই তো যা হইব তা। এমন আল্লাহ তাআলা সিস্টেম করি ফিটিং করে দিছেন, আপনি যদি তাকো ফিরিস্তাও থাকবা। আপনি মাটির তলে গেলে ফিরিস্তা কিরামান কাতিবির লগে খান দিকে নাই লইয়া যাইবাই না যাইতা নাই। আপনি গিয়া কইলাই রে সেও দেখেন না, আইলো গুছে দইয়া খাটিলাই 4 ইঞ্চিও বাই বড় হইলে আমার আইলটা দেখতে থেড়া লাগে, তেও দ্বারা সিধা করিলাই, ঠিক না? কুটাটা ওবাই তুলিয়া ওবাই হরাইলাই, ওবাই এক গুছা আলিয়া নিয়ে ওবাই রুইলাই, ফানি ওবাই ফুল একটা দিয়া করলাই। আচ্ছা এই সময় আঙ্গুল দিয়ে ফুল করার সময় আর বেটার হিসাব আনি যে আপনার জমিনও আনলাই, এই সময় এই নাচলাইন না আসলা না, এই নাচলাইন না আসলা না, এনরে হরাইবার কোনো ব্যবস্থা আসেনি? আর আল্লাহ তো সবটা দেখরা। আল্লাহ কইলে এই তোমরা দুগিয়া খানাখানি করলে মনে করিও তোমরা দুগুনায় 3 জন, খে আমি আল্লাহ, আমি আছি তোর খানাখানি হুনাত। এর লাগি ভাই মুসলিম মান্নেওয়ালায় গুনাহ করার কোনো জায়গা নাই। গুনাহ করলেও লগে লগে ডরাইয়া কইলি তো ইয়া আল্লাহ, সরকারে জানিলেই শুন দেব আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, আমার বিরুদ্ধে কি যাব হোগা, মামলা হয়েছিল। কিরামান কাতিবিনে রিপোর্ট পেশ করিলেইছেন আমার বিরুদ্ধে, তাইলে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। ফিরিস্তা হলে তো দৈনন্দিন করে হিসাব দেননি না দেন না। একগুলো ফিরিস্তা ফজরের রক্ত আইন, আর আরেকগুলো ফিরিস্তা আসরের রক্ত আইন। আসরের রক্ত এরা ইয়া ডিউটি গেছেন আর এনতেন যাইন, এনতেন সারা দিনের রিপোর্ট লইয়া যাইন। ফজরের রক্ত আইয়া যদি ফাইন আপনার তারা নমাজও, তে আইয়া উফাইলা বিসমিল্লাহ করিয়াও লেখবা কিতা বলে আইয়া ফাইছি আব্দুল্লাহ রে নমাজও। আর যাইবার সময় যদি আসরের রক্ত নমাজও পাইয়া যাইন, এইবার সময় কই লেখিয়া যাইবা যে থইয়াও আইছি তারে নমাজও। বুখারী শরীফ ওই হাদিস 5 জায়গাত আইছে, ইয়াতাকাবুনা ফিকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফিকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। কইরা ফিরিস্তা সকল সকালে ফজরের রক্ত আর আসরের রক্ত ফিরিস্তা সকল দয়গুরু এখানইন, এরা আইয়াও লেখবা আসরের নামাজও পাইছি, আর ফজরের রক্ত যারা আইবা তারা আইয়াও লেখবা ফজরের নামাজও পাইছি। যাইবার সময় লেখিয়া নিবা লাস্টে যে এরারে আমি আসরের নামাজও পাইয়া আইছি। তখন আউয়াল আখের বালা হইব নি না হইতো নাই, তখন আল্লাহ কইবা ফিরিস্তারে জানার যাওয়ার বাদে জিকাইবা, ও আমার ফিরিস্তা সারা আমার বন্দারে গিয়া কোন অবস্থায় পাইছলাই? তখন কইবা ফিরিস্তা আল্লাহর জানা সত্যে জিকাইবা, জানা সত্যে জিকাই। খেনে জিকাইবা আল্লাহ আপত্তি করছিলা ফিরিস্তা বলে এরারে বানাইবার সময়, যাই হোক খতালাম বই যাব শেষ করে লইতাম। তখন আল্লাহর জানা সত্যে জিকাইবা আমার বন্দারে কিতা করে তুই আইছো? তারা কইবা আল্লাহ গিয়া পাইছি নমাজও, আইতেও পাইছি নমাজও। আল্লাহ কইবা ও ফিরিস্তা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বন্দা বান্দির উপরে খুশি হয়ে গেলাম, আর আমি তারে মাফ করে দিলাইলাম, আমি খুশি হয়ে গেলাম, তারে জান্নাতের ওয়াদা দিলাইলাম। আর যারে তুইয়া যাইবা নমাজও নাই, আইয়াও পাইছেন নমাজও নাই, যাইতেও পাইছেন নমাজও নাই, তখন আল্লাহর জানা সত্যি জিকাইবা ইগুরে কোন হালতে তুই আইছো? বলে গিয়া পাইছি ঘুমো, আইতে পাইছি খেলাত, আইতে পাইছি কিতা কৌকা খেলাত। এর লাগি ভাই অকল দুস্থ কল বুজুর্গ হল, আমি আপনার আর মূল্যবান সময় নষ্ট করছি, ভুল বান্তি হইলে মাফ করবা, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ আমার হেদায়তের উপরে রাখতো, আওলাদ অকলের হেদায়তের উপরে রাখতো, মা বইন অকলের হেদায়তের উপরে রাখতো। আর জুড়ে আপনার কাছে আমি চাই আর ও ভাই হল আল্লাহকে ওয়াস্তে সবে নমাজান পড়ৌকা। বাচ্চা 10 বছর রইয়া আনলে ইগুরে আর নমাজ রে আপনার গাফলতি করতে দিন না জানো, ইগুরে দরকার হইলে পারিক সিঙ্গল দি ফাতলা ফাতলা মারইন জানো। নমাজর লাগি হুরুতা মাইর জাইজ আছে, 10 বছরি ফুয়ারে ফুলিরে মারা ঠিক আছে, আর কুন্তল লাগি হুরুতা মারা ঠিক নাই। কিন্তু আমরা খাম করে না করি মারইন, গরু রাখে না করি মারইন, কিন্তু নমাজ না পড়লে মারে না, ইখান মারে না। কিন্তু নবীর অর্ডার হইল বাচ্চারে তুমি নমাজের আদেশ দেও 7 বছর 10 বছর নমাজ না পড়লে তারে পিটাও, কিন্তু আমরা ইখান করি না। ও ভাই আমরা রে নবীজির তরিকার উপরে উঠবার তৌফিক দান করৌকা।